মিনহুম খাসাতান ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ভালো করে ধরে, এটা কঠিন জায়গা। ওয়াত্তাকুল ফিতনা, তোমরা আযাবকে ভয় করো। কেমন ফিতনা এটা? লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম, এটা মাফউল বি আউয়াল, খাসাতান মাফউল বি সানি। ওই ফিতনাকে ভয় করো যেই ফিতনা শুধু তোমাদের মধ্যে জালেমদেরকে শুধু আঘাত করবে না, খাসাতান বিশেষ করে, বরং খাস আম সবাইকে। আইহজারু বাতশাল্লাহি ওয়া ইনতিকামি ইন আসাইতুম আমরাহু ওয়াহজারু ফিতনা ইন নাযালাত বিকুম লাম তাকতাসিরু আলা যালিমিনা খাসাতান ওয়াল তাআম্মুল জামিয়া ওয়া তাসিলু ইলাল মাসালিহি ওয়া তালাইহি লিআন্না যালিমা ইয়াহলিকু বিজুলমিহি ওয়া ইসয়ানাহু ওয়া গায়রুজ যালিম ইয়াহলিকু লিআদমি মানিহি ওয়া সুকুতিহি আলাইহি। ধরে বলা গেল যে তোমরা ওই ফিতনাকে ভয় করো, সেই ফিতনা আসলে পরে শুধু জালেমদেরকে খাসভাবে ধ্বংস করবে না, বরং খাস আম সবাইকে কি করবে? ধ্বংস করবে। কারণ দেখো, যখন নাকি বন্যা আসে তো তখন শুধু খালি জালিমদের বাড়ি ডুবে, নাকি আবার আল্লাহর ওলির বাড়ি ঢুকে যাবে, ওলির বাড়ি ঢুকে। সুতরাং তোমরা ভয় করো। অফিল হাদিসে আন্নান নাসা ইজা রাআউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদিহি আওশাকা আইয়াউ মাহমুল্লাহ বিআযাবিন মিন ইনদিহি। রাওয়াহুল বুখারী। তো বললেন যে যদি মানুষ কোনো জালিমকে দেখে আর তাকে জুলুম থেকে বাড়া দেয় না, তাইলে অচিরে এই জুলুম তোমাদেরকে কি করবে? গ্রাস করে দেবে। ক্বালা ইবনে আব্বাস আমারাল্লাহুল মুমিনিনা আল্লা ইউকাররিরুল মুনকারা বাইনা আযহুরিহিম ফায়াউমুল্লাহু বিল আযাবি ফায়ুসিবা যালিমা ওয়া গায়রা যালিমা। ইবনে আব্বাস বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ দিয়েছেন যে তারা যেন তাদের সামনে যেন মুনকার হতে না দেয়, কারণ মুনকার হতে দিলে আল্লাহ তাআলা এই আযাব শুধু জালেম গায়রে জালেম সবাইকে কি করে দিব? তালা। এবার দেখো ভাইয়া, আমি ৫ম নম্বরে একটা শর্ত বলছিলাম তোমাদেরকে, যে আইয়াকুনা মুজাহিদান ফি সাবিলিল্লাহ লিইলাই কালিমাতিহি কসরি শওকাতিল কুফার। এটা আলেমের একটা বড় শক্তির জায়গা। যখন আলেম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে, তখন ওই সমাজের মধ্যে খারাপটা থাকবে না, তখন সবচেয়ে সম্মানের পাত্র আলেম হবে। কেন? আমর বিল মারুফের মধ্যে ইস্তেলার মানি আছে, বুঝতে পারলা করে। আল আমরু লিল ইস্তেলাই, তা বুঝে নাই, ওয়ান নাহিয়ু লিল ইস্তেলাই। আমর সে করে যার ভিতরে কুওয়াত ইস্তেলা আছে, বুঝে নাই। ছোট তো বড়রা আমর করতে পারে না, কি করতে পারে? দিলে এলতেমাস করতে পারে, আবেদন করতে পারে, দরখাস্ত করতে পারে। আর আমরটা কিন্তু ফিল হাকিকত ইস্তেলার জন্য। এখন ছোট হয়ে যখন নাকি বড়ের কাছে চায়, ওটার ভাষার ভিন্নতা, কিন্তু ওইটাও কিন্তু আমরই। বুঝাইতে পারি না মনে হয়। ছোট কি বলে? দয়া করে দেয়, আর বড়কে দে। ওই দেন আর দে, এই দুর্বেশ কম, কিন্তু দণ্ডই আমর। তো সুতরাং ছোটটার পাওয়ার বেশি বড়টার চাইতে। কোন দিক দিয়া? ছোটটায় ছোট হয়েও বড় থেকে নিয়ে নিতে পারছে, আর বড় হয়ে ছোট থেকে অনেক সময় কি করতে পারে না, নিতে পারে না। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে ছোটর পাওয়ার বেশি, ছোটটার দরখাস্ত মঞ্জুর বেশি হয়, বড়টার দরখাস্ত মাঝে মাঝে ফাটাফাটি হয়। এই হিসাবে যখনই ওলামায়ে কেরাম ছি অবস্থায় থাকে, তখন এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারটা যখন করবে, তো তখন ওলামা ইজ্জতের সাথে থাকবে। তাহলে ওলামার ইজ্জতের একটা জায়গা কোথায়? নাহি আনিল মুনকার। সারলে ইজ্জত হইব না বেইজ্জতি হইব? নতিজা। তোমরা আহলুল ইলম সাহিবুত তাফাক্কুর ওয়া তাদাব্বুর, এই জন্য আমি ফিকরিভাবে বললাম। আর পাবলিকের লোকে যেটা বলি সেটা আরো সহজ, সেটা তো তোমরা এমনি বুঝবা। এটা হলো আদেশ, এটা হলো উপদেশ। বুঝে নাই কিছু? আদেশ এটার সাথে উপরেটা হইল উপদেশ। বুঝে নাই? এখন আদেশের বড় ভাইকে উপদেশ। উপদেশ এইটা যখন মানুষ দেয়, তখন তাকে কি মনে করে? বড়ই মনে করে, সম্মান মনে করে। সুতরাং আদেশ করতে হলে ইস্তেলা লাগে, কিন্তু উপদেশ দিতে হলে ইস্তেলা লাগে না। বহারহাল আমাদের ইজ্জত আবরু সবকিছু আল্লাহ তাআলা এই জায়গাটার মধ্যে রাখছেন। সুতরাং আমাদের এটা ছাড়াই যাবে না।
যেখানে যাও তোমার ইজ্জতের কত ইজ্জত লাগবে, তোমার কত লাগবে, সমস্ত ইজ্জত নেমে আসবে তোমার পায়ের নিচে যদি তুমি এই 5টা সিফত যে বলেছি এইটা একদম নিজের জীবনের সাথে প্রতিদিন একবার করে ইস্তেজার করো, প্রতিদিন একবার করে ইস্তেজার করো যে আমি আজকে আমার এই 5 সিফতের এই সিফাতের মধ্যে আমি আছি। এটা প্রতিদিন, ছোট আর বড়। মাসালান তোমার সামনে একজনে কোন একটা অন্যায় কাজ করতেছে, আরেকজনের স্যান্ডেল পরে গেছে, তুমি চিনো এই স্যান্ডেলের, তাহলে এখনো তুমি একটা আমরে বিল মারুফ আছে, নেহি আল মুনকার আছে, কি ভাই এই স্যান্ডেলটা অমুকের, আপনি যে ভাই লয়ে যাইতেছেন ভাইয়া ওই বাচ্চাটা পেরেশান হইব, আপনি যদি নেওয়ার জরুরি থাকে ওই যে ভাইয়ের কাছে বলে যান। এই যে আপনার সুন্দরভাবে হ্যাকমতের সাথে এই এই চোর 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 কথা বলো, তো এটা কইলে আবার ফেতনা হইব না, ফেতনাও ঠিক রাখতে হইব, আমরা মারফ হইতে হবে। এই বিষয়গুলো আমরা সুন্দর করে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ, তাহলে বলো লাত্তাকু ফিতনাটা, তোমরা আযাবকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম, এমন ফিতনা যে এই ফিতনা শুধু খালি জালেমদেরকেই সীমাবদ্ধ করবে না, খাসভাবে ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। চলো ভাই ওয়াজকুর। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। বাস এই স্মরণ করো, তোমরা কি স্মরণ করো? ওয়াজকুর ইয আনতুম কলিলুন, তোমরা ছিল মাত্র সংখ্যায় 313 জন বা 300 থেকে কিছু বেশি। আবার কেমন কলিল? মুস্তাযআফুনা ফিল আরদ, তোমাদেরকে জমিনের মধ্যে মুস্তাযআফ মনে করা হতো। তাখাফুনা, তোমরা সবসময় ভয়ে থাকতা, আইয়া তাখাত্তাফাকুমুন নাস, মানুষরা তোমাদেরকে দুইটা ছুকল মেরে লয়ে যায় কিনা, খাতাফা ইয়াকতিফু, ছুকল মেরে নিয়ে যাওয়া। ওয়াকুম আওয়াকুম, আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়েছে, আইয়াদাকুম মিনাসরিহি, তার সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করে, ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে তাইয়্যিবাত রিজিক দিয়েছে। আল্লাহ তাশকুরুন। চল। يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون। হ্যাঁ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে খেয়ানত করবে না, ওয়ালা তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের আমানতও কি করবে না, খেয়ানত করবে না। তাহলে খেয়ানতটা তো অনেক বড় গুনাহ, জানো এটা? অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। ওয়া আনতুম তাআলামুন। চল। واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم। আর ভালো করে জানো তোমাদের মাল এবং আওলাদ এটা তোমাদের পরীক্ষার জিনিস। ফিতনাতুন মানে কি? ইমতিহান, পরীক্ষা। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। এখন দেখো যারা নাকি ওলামায়ে খায়ের, এরা কি তর্জমা করে জানো? আলাম আন্নামা আমওয়ালুকুম ফিতনা, আমওয়ালুকুম বাদ দিয়া কো ইন্নামা আওলাদুকুম ফিতনা, তোমাদের আওলাদ তোমাদের ফিতনা, আমওয়ালটা রেখেছে রাইখা এই অংশটা বলছে ইন্নামা আওলাদুকুম ফিতনা, তোমাদের আওলাদ হলো তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা, সুতরাং আওলাদ বেশি নিলে পরীক্ষা ঝামেলা করবা, সুতরাং আওলাদ কম নাও। দলিলটা বাস করছে। তো মালও তো ফিতনা, মাতুপাত মিলেই তো একটা হুকুম হয়েছে, মাল কম নয় এটা তো কয় না, মাল আরো বাটপারি ছুটি করে কি করে এলো, বাড়াই এলো, আর সন্তান কম নাও, এরকম তফসির করা, এরকম তাবিল করা, এটাকে বলা হয় তাহরিফ। তাহরিফ বোঝো না? হরফুন থেকে পাবে তাফসির, সলবুল মাখাস, এক হরফকে আরেক হরফ নিয়ে যাওয়া, পরিবর্তন করা, বিয়ের ভিতরে ঢুকাইলাম তাহকিক করে। চলো। يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم। এটা দেখো স্পষ্ট কথা, হে মুমিনগণ তোমরা যদি তাকওয়াওয়ালা হও, তাহলে বোঝা গেল ঈমানের উপর দরজা হলো তাকওয়া। তোমরা যদি তাকওয়াওয়ালা হও তাহলে শর্তের জাযা, ইয়াজআল লাকুম ফুরকানা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিবেন। ফরকুন থেকে ফুরকান, আল্লাহ তোমাদের জন্য ফুরকান করে দিবেন, মানে হক এবং বাতিলের মাঝখানে স্পষ্টভাবে তোমাদের জন্য একটা ফয়সালা করে দিবেন যে ইন আতাতুমুল্লাহ ওয়াস্তানাবতুম মাসিহি ইয়াজআল লাকুম হিদায়াতান ওয়া নূরান ফি কুলুবিকুম তুফাররিকুনা বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। পাইছো ভাই? পাইছো? হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহর ইতাআত করো এবং গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য হেদায়েত দিবেন, নূর দিবেন তোমাদের অন্তরে, যেই নূর দ্বারা তোমরা হক এবং বাতিলের মাঝখানে কি করতে পারবা? পার্থক্য করতে পারবা। এই আয়াতের অন্য তাফসীর এসেছে ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে একটা নূর দিবেন, যে নূর দ্বারা তোমরা চলতে পারবা।
তাহলে বোঝা গেল তাকওয়ার মাধ্যমে অন্তরের মধ্যে কি পয়দা হয়? নূর পয়দা হয়, যে নূরের মাধ্যমে তুমি হেদায়েতের পথে চলতে পারবে। আর কি করবে আল্লাহ তাআলা? ওয়াকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাযলিল আযীম। চল। وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين। আয়াতে প্রসিদ্ধ সাবাবুন নুজুল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মক্কার লোকেরা বসছে। তো একদল বলছে তাকে কাম করো, হত্যা করে নাও। আয়োজন করে না, দেশ থেকে বের করে দাও। আয়োজন না, হাত পা বাইন্ধা জঙ্গলে ফেলাই দিয়ে আসো, এমনি মেরে দেবো। বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করেছে। এর মধ্যে শয়তান আসছে, তোমরা পড়েছ। আয়েশা শয়তান বলছে যে আপনি কে? আমি শাইখুম মিনাল আরব, শাইখুম মিনাল আরবের এক শেখ। তো বলেন কি জন্য আইছেন? পরে বলছে যে তোমাদের সব বক্তব্য শুনেছি, তবে সবগুলাই উল্টা। উক্তুলুহু, তাকে হত্যা করে দাও, তাহলে সবাই নিরাপদ হবে। আর দেশ থেকে বের করে দিলে সেই দেশের মধ্যে যায় আবার সঙ্গভঙ্গ লোকে আসবো। আর জঙ্গলায় ফেলাই ছেড়ে দিলে দেখবো বলা আবার এসে পড়ছে যে কোনোভাবে। তো সুতরাং নিরাপদ পথ কোনটা? হত্যা। তো তখন সবাই একমত হলো, তাদের এই সব কিছু সিদ্ধান্ত পুরা করলো। তারা চক্রান্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে ঘেরাও করলো। রাসূল সাল্লাল্লাহু রাত্রে বেরিয়ে গেল, আল্লাহ বের করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বিছানায় শুয়ে থেকে গেলেন। এরা মনে করলেন কাপুরুষের মধ্যে রাত্রে হত্যা করবো, সকালে করবো, আর সবাই মিলে করবো, যাতে করে দিয়ত না দিতে পারে। বুঝে গেছে কথা? সব ঘটনা আপনারা পড়ছেন, এটা কোরআনে এক লাইনের মধ্যে শেষ করে দিয়েছে পুরা ঘটনা। ইজ ইয়ামকুরু বিকা আল্লাযিনা কাফারু, আল্লাযিনা কাফারু যখন নাকি আপনাকে নিয়ে চক্রান্ত করলো, কি করলো? লিউসাব্বিতুকা, কেউ কেউ বলে যে না থাকুক, তাকে সাবেত রেখা দাও, যেমনি আসো অমনি থাকুক। হ্যাঁ, সাব্বাতা ইউসাব্বিতু, আটকে রাখো, সাবেত করে রাখো, আপনাকে বন্দি করে রাখবে। লিউসাব্বিতুকা, যে তারা আপনাকে বন্দি করে রাখবে। আউ ইয়াকতুলুকা, অথবা আপনাকে কি করে দিব? হত্যা করবে। আউ ইউখরিজুকা, অথবা আপনাকে বের করে দিবে। ওয়ায়ুমকিরুনা, এবং তারা চক্রান্ত শুরু করতে লাগলো। ওয়ায়ামকুরুল্লাহ, আর আল্লাহ কৌশল অবলম্বন করছে। কানটা কামিয়াব, কানটা ফেল। আল্লাহু খায়রুল মাকিরিন। চলো, ওয়াইজা তুতলা আলাইহিম وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير দেখো এবার সাফাবাদিটা দাও। কলু কদ সামিনা, শুনছি তোমার কথা মিয়া, এই কথা কতই শুনছি, এটা পুরান কথা, আমরাই তো কইতে পারি, আমরা বলে কইতে পারি না। তো কদই পারলে লাউ নাশাউ লাকুলনা মিসলা হাযা, আমরা চাইলে আমরা কি করতে পারি? ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। ওয়াইদা ক্বালা, চলো। وإذ قالوا اللهم إن كان هذا هو الحق من عندك فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। দেখছো দোয়াটা? আবু জাহেলের দোয়াটা করছে। ইয ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা, এই মুহাম্মদের এই ধর্ম যদি সত্য আর তোমার পক্ষ থেকে হয়, তাইলে আমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। দেখো এবার, যে আল্লাহ তুমি একটা পাথর নিক্ষেপ করো আসমান থেকে আমাদের উপরে, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদের জন্য একটা আযাব আলিম ব্যবস্থা করো। তো কত ব্যাককল হইতে পারে, কত ইনসাফের কথা তো এটা ছিল, যে আল্লাহ সত্যের পথ আমাদেরকে দেখায় দাও। এবার সত্যের পথ চাইছে নাকি সাম্প্রদায়িকতা চাইছে? তো আল্লাহ তাআলা সাম্প্রদায়িকতা দিছে। ওমা কানাল্লাহু وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। এখন প্রশ্ন জাগলো, তাইলে এই মাইটটা মক্কায় থাকতে দিলেন নাকি? ওই সময় তো আপনারা অনেক কষ্ট দিছে। তো আল্লাহই, ওই সময় তো আপনি ছিলেন। ওয়ান তাহিল্লুম বিহাদাল বালাদ, যেই শহরে আপনি আছেন সেই শহরে আমি আযাব দিতে পারি না, আপনার সম্মান। কারণ ওই শহরে যদি আবার আযাব দেই, তাহলে এই জায়গার মধ্যে যেহেতু আমরে মারুফ নাহি আনিল মুনকার আপনি করেন, তাহলে তো সেখানে আযাব দিলে সলিহিন তলিহিন সকলের উপর আযাব আমভাবে আসবে। এই জন্য আপনারা সরাই ফেলাইলাম, এরপরে জালিমদেরকে শাস্তি দিলাম। আর আল্লাহ তাআলা এইটা পূর্বে থেকেই করে আসতেছেন, সমস্ত নবীদেরকে জায়গা থেকে কি করে ফেলছেন? রাত্রে বেগে যাও তাড়াতাড়ি, পিছন দিকে তাকাইবা না, দৌড় দাও তাড়াতাড়ি, আযাব এসে পড়তেছে। সুবহান আলাইহিস সুবহু বিকারিব। তো সুতরাং ভাইয়া, এই যখন করোনা আসলো না, তো আমি এয়ারপোর্টে কি জন্য গেছিলাম, এক জায়গায় যাইতেছিলাম এয়ারপোর্টের ভিতরে। এর মধ্যে একজন আমেরিকান লোক, তো আমি পেশাব করতে গেছি, হ্যাঁ পেশাব আনতে পারিছি, মানে টয়লেট থেকে বেরিয়েছে, বেরিয়ে চিল্লাইতেছে, চিল্লাই কইতেছে সিকিউরিটি নাই। হ্যাঁ, এখানে কোনো সিকিউরিটি নাই, করোনা চারিদিকে রোগ হইতেছে, কিন্তু কোনো সিকিউরিটি নাই। তো
আমি তো আর সব বুঝি না, একজনের দিকে এলাম কী কইলো, ও খুব আক্ষেপ করতেছে যে বাংলাদেশটা এরকম একটা অনুন্নত দেশ, এই দেশে কি নাই কোনো সিকিউরিটি নাই, কোনো ই নাই, সিস্টেম নাই, এই নাই সেই নেই বলতেছে। তা আমি মনে মনে হাসলাম, সারা পৃথিবীতে কোথায় করোনার বিষ খুঁজে বের করতে পারলাম না, কারে সিকিউরিটি দিবেন? সিকিউরিটি দেওয়ার জিনিস না আল্লাহ পাকের দয়া? আল্লাহ পাকের দয়া। তো সুতরাং ভাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দেশের খুঁটি হিসাবে রাখছে। কোরআন, হামিলে কোরআন। এদেশের বাচ্চারা সকালবেলা কোরআন তিলাওয়াত করে, হাজার হাজার হাফেজ কোরআন রাতে 3টা বাজে ওইটা কোরআন তিলাওয়াত করে। শুনছো ভাই? তো এগুলা যারা বোঝে না, যারা জানে না, চাহেলরা, এরা তো কইবই, এরা তো আজান দেওয়ারও এরা কয় যে এটা কি জানি সমস্যা, কি শব্দ দূষণ হয় আজানকে, শব্দ দূষণ। আমি আমার বাড়ির পাশের বাড়িতে একটা হিন্দু মহিলা ভাড়া থাকে, হিন্দু। তো ওদের আসল বাড়ি তো হিন্দুস্তানে, এখানে আসছিল বাংলাদেশ ইয়ার সময়। তো ওই মহিলার হিন্দু ধার্মিক, হিন্দু ধর্মে ধার্মিক, সে কোনো পূজা বাদ দেয় না। ওই দিন সকাল তুলসী পাতার পূজা করে, আরও সব পূজা করে, খুব হিন্দু ধার্মিক। তো আজান দিলে আমাকে ওই গেটের নাইল মসজিদ আর এখানে বাসা, আমাকে বাড়ির শেষ মাথায় ওর বাড়ি। তো ওই মহিলার দিয়ে যখন আজানটা হয় তখন দরজা থেকে বাইরিয়া মাইকটি দিকে তাকায় থাকে আজানটা দিলে। তো মহিলা হিন্দুস্তানে গেছিল, 1 মাস পরে আসছে। আমরা তখন ছোট। তো বললাম, দিদি কই গেছিলেন? কয় ইন্ডিয়াতে গেছিলাম 1 মাস। তো থাকলেন না? কয় না, ভালো লাগে না। কে ভালো লাগে না? কে? কারণ তো আপনার বাপ্পার বাড়ি। কয় না, ওখানে আজান দেয় না, তো আজানটা প্রতিদিন 5 বার শুনি, অনেক ভালো লাগে। ওখানে এরকম আওয়াজের শব্দ টব্দ নাই, আজানটা শোনা যায় না, এনে আজানটা যে দেয় এটা খুব ভালো লাগে দিলের মধ্যে। শুনছেন ভাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের জন্যই তো আসমান জমিন বানাইছে। এই আসমান জমিনের বাঁকা এটা তো আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান জমিনকে ধ্বংস করবেন না। তো এগুলো তো আপনাদের সামনে সবকিছু, আপনাদের সামনে। হুজুর আমাকে গালি দেয়, আমাকে কে গালি দেয় বলো? যারা শত্রু। আমি তো একটু আগে থেকে বারবার বলতেছি, শত্রু চিহ্নিত করো, শত্রুকে দোস্ত বানাইতে চেষ্টা করো। আর যদি আবু জাহিলের মতন এরকম বলে, আল্লাহুম্মা ইন কানা হাদা ওয়াল হক্কু মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলিম, তাহলে তো তার জন্য তোর কাছে গিয়ে পায়ের জানা হবে। ওই যে বলছিলাম না যে কি জানি কয়, ফেরাউন যে কইছিল যে ফেরাউনের বিচার চাইছিল যে স্যার কি বিচার হইতে পারে যে নাকি আল্লাহর নাফরমানি করে, মালিকের নাফরমানি করে, লিখে দিছিল না নিজে যে হ তার এই নদীর মধ্যে ডুবে মারা উচিত। তো হ্যাডটা তো দেওয়া যায় কোরআন শরীফে লেখা আছে, এত নিজেই চাইছে। কি বলছে? আল্লাহুম্মা ইন কানা হাদা ওয়াল হক্কু মিন ইনদিকা, এই মুহাম্মদের এই ধর্ম যদি সত্য হয় তা ফামতির আলাইনা, আমাদেরকে কি করো, আসমান থেকে পাথর মেরা, আও ইতিনা বিআযাবিন আলিম ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য নয়, যে অবস্থার মধ্যে আপনি এখানে আছেন। তাহলে এই বরকতটা কার? ওয়া আনতা ফীহিম, বুঝে না কিছু? ওয়া আনতা ফীহিম মানে কি? লাম তুআযা উম্মাতুন কাত্তু ওয়া নাবিয়্যুহা ফিহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে যতক্ষণ পর্যন্ত নবী থাকবে সেখানে কখনো কি হতে পারে না, আযাব আসতে পারে না। লাম তুআযা উম্মাতুন কাত্তু ওয়া নাবিয়্যুহা ফিহা। আল মুরাদু বিল আযাবি আযাবুল ইস্তিসাল, এই আযাব থেকে স্বাভাবিক আযাব না, একবারে মূলপাটন। 70 জন নেতা একদম মাথা, বড় বড় মাথা, সব শেষ। কম তো না, কমের মাথাই তো আসল, মানুষ তো না, মানুষের মাথাই তো আসল। কি বলো? মাথাটা আলাদা করে লাগলে এবারে পুরো দেহটা পুরো হয়েছে, লাভ হইব না? একদম সব 70টা নেতা, স্বাভাবিক কথা। পুরা নেতা শূন্য হয়ে গেল। আর যেই দেশে মোরগ না থাকে সেই মুরগিও কি হয়? তা আবু সুফিয়ান সেই দেশে কি হয়ে গেল? মোরগ হয়ে গেল। বোঝে না কিছু। এক মোরগ, ওই মুরগি আর মোরগ, একটা মোরগ চাচ্ছিল ছোট বাচ্চা না বালে, এটা বালে গিয়ে পরে নেতৃত্ব দিতে আসলো বহুদের মধ্যে। সেইটাও আস্তে আস্তে এই মুরগিরা যে দূরে হয়েছিল পরে যারা মুসলমানি করে দিয়া যারা সোজা করে দিচ্ছে, শেষ।
আল্লাহ হেদায়েত রাখছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দেখো দুইটা শর্ত ভালো করে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জাতিকে আযাব দিবেন না যে অবস্থার মধ্যে সেই জাতির মধ্যে মুস্তাগফিরুন রয়েছে। দুইটা আয়াত খুব জরুরি। তো দেখো তুই ইস্তেগফার কারা বেশি করে? উলামায়ে কেরাম। কারা বেশি করে? দেখো না, হিসাব করে দেখো না, সবসময় আল্লাহর ভয়ে থাকে, মরে যাব। কালকে মনে হইতেছিল এই ড্রামের বয়স 80 উপরে, এখনো কেমন টাকরা টুকরা, নাচে, খেলে, ড্যান্স করে, মোজ করে, পাগল না বুড়া বয়সে, কিন্তু তাদের তো বুড়া বয়স মনে নাই, তাদের মৃত্যুর চিন্তা নাই। আর আমাদের মৃত্যুর চিন্তা, কোন সময় জানি চলে আসে মৃত্যু, সব পাইকা চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে, কি হবে সেই জীবনটা। তো 24 ঘন্টার ফিকিরে মোরাকাবায় এই মরে যাম মনে হয়, এই তো মরে যাম মনে হয়, এই তো বেশি কোরআন নাই, বয়স তো হয়েছেই, সারাক্ষণ এগুলো মোরাকাবায় আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, রাসূল বললেন সূরাতুত তাহারে আমার গুনাহ হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। সুতরাং আমাদের সামনে হলো আখিরাত, এই জন্য আমরা সর্ব অবস্থায় ইস্তেগফারের সাথে। এবার ইস্তেগফার বেশিরভাগ উলামায়ে কেরামরা করে, ওলিউল্লাহরা করে। সুতরাং যত বেশি ওলি আল্লাহ হবে তত বেশি ওই দেশ কি হবে? নিরাপদ হবে। কিন্তু বাংলাদেশের মতো জায়গার মধ্যে কি এর করুন, আর এদিকটা মাইকিং করে, ওদিকটা সবাই করে, পুলিশ আইতে দেরি, ঘরে যায়, পুলিশ গেলে পরে একটু দৌড়ে বেরিয়ে পড়ে। হ্যাঁ, তাই না বিষয়টা? আর্মিও পারে না ঠেকে, রোড ঘাট বাজার সব করা। আর বিদেশে একদম সব সন্ন্যাট, কেউই নাই, রোডে নাই, বাজারে নাই, কিছু নাই, নিজে নিজে আসে না। শুনছ তো আজাব যেটা আইসে, এটা কি আর জালনা দিয়ে ঢুকে? এটা আল্লাহ তাআলার হুকুম, কোন দিক দিয়ে ঢুকে সব ট্রেনে মেরা চেয়েছে। তো সুতরাং ইস্তেগফার কম করবো না বেশি করবো ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দিনের মধ্যে কমপক্ষে 70 বার ইস্তেগফার করি। আর 70 বার আদতটা লিল কাসরা দিবা, 70 না, হ্যাঁ, ওয়ালা 70 মাররা। যদি আপনি 70 বার কি করেন? ইস্তেগফার করেন। তো যদিও 70 বার মানে কি 70 বার নাকি 70 বার আদতে কাসির? আমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আন মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়াহুম ইন আউলিয়াহুম ইল্লাল মুত্তাকুন। চলো ভাই, না আরো কঠিন আছে। আমা লাহুম, মা ইস্তেফামিয়া আইয়ুশাইন, মানিউন লাহুম, খবর আইয়ুশাইন মানিউন লাহুম, কোন জিনিস তাদের জন্য বাধা দিল? কোন জিনিসটা বাধা হলো? আল্লাহ ইউআযিবাহুম আল্লাহ, কোন জিনিসে তাদেরকে বাধা দিবে? যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না। কোন জিনিসে তাদেরকে বাধা দিয়ে রাখবে? আল্লাহ ইউআযিবাহুমুল্লাহ, যে আল্লাহ তাদেরকে শাস্তি দিবে না। ওয়া হুম ইয়াসুদ্দুন আল মাসজিদিল হারাম, হাল, অথচ তারা মসজিদে হারামে প্রবেশ করতে কি দেয়? বাধা দেয়। তাহলে সুতরাং তারা অপরাধী। মসজিদে হারাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য বানিয়েছেন, এটার মধ্যে সবাই আসবে, তো এটার মধ্যে আসতে বাধা দেয় তারা। এরা উমরা করতে এসে উমরা করতে বাধা দেয়, এরা সুলা করে আসতে চায় সুলা করতে বাধা দেয়, এরা দেশ থেকে বের করে দিছে, তাহলে এগুলা তাদের অপরাধ না? আইয়ুশাইন মানিউল্লাহুম, তাদের কোন জিনিসে বাধা দিবে? যে তাদেরকে আযাব দিবে আল্লাহ তাআলা যে অবস্থার মধ্যে তারা মসজিদে হারামে প্রবেশ করতে দেখা দেয়। ওমা কানু আউলিয়াহুম ইন আউলিয়াহুম ইল্লাল মুত্তাকুন। আল্লাহ, ওমা কানু আউলিয়াহু, আউলিয়াহু মানে আউলিয়াউল মসজিদুল হারাম, ভালো করে ধরে, একটু মুশকিল। ওমা কানুর এসিম হলে মুশরিকুন, লিখে রাখো। ওমা কানে আউলিয়াহু আই আউলিয়াউল মসজিদুল হারাম, আর তারা মসজিদে হারামের ওলি নয়। ওমা কানু মুশরিকুনা, আর মুশরিকরা মসজিদে হারামের ওলি ছিল না। আই মা কানু আহলান লি ওয়ালায়াতিল মসজিদুল হারাম মা ইশরাকিহিম, তারা মুশরিক হওয়ার কারণে মসজিদে হারামের মুশরিক কারা হবে? মুতাওয়াল্লি কারা হবে? মুত্তাকিনরা। সুতরাং তারা যেহেতু মুশরিক,
সুতরাং তারা মসজিদে হারামে কি হতে পারে না, মুতাওয়াল্লি হতে পারে না। তো তারা তো নিজেরা কি মনে করে বেরিয়েছে, মসজিদে হারামের মুতাওয়াল্লি। এরা কাবা শরীফের চাদর পাল্টায়, এরা জমজম হেফাজত করে, হাজিদেরকে কি করে পানি খাওয়ায়, বাইতুল্লাহর মসজিদ পরিষ্কার করে, শুনছেন? তো এরা মনে মনে সুল্লা গলা খাইয়া বেরিয়েছে যে মসজিদে হারামের কি হবে, এরা বলি হবে। ওয়ামা কানু আউলিয়াহু, তারা হবে না, মুশরিকরা হবে না আউলিয়াউল মসজিদ হারাম, মসজিদে হারামের ওলি তারা হতে পারবে না। তাহলে ওলি কারা হবে? ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, মুস্তাসনা মুফাররাদ। এই মসজিদে হারামের ওলি একমাত্র কারা হবে? ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কি করে না, এটা আমাদের দেশেও জানে না যে মসজিদ কমিটি কারা হবে। তো মসজিদ কমিটি হবে যার টাকা বেশি আছে, সবচেয়ে বেশি যে টাকা দিতে পারবে, হ্যাঁ মতো হ্যাঁ এলো সব। তো সবচেয়ে বেশি টাকাটা কোথেকে আইছে, কেমনে আইছে? সব 2 নম্বরই করে আছে। এই 2 নম্বরই টাকাওয়ালা এই মসজিদের মধ্যে না দেয় টাকা, আবার হেরো ফান্ড ভাগ করা আছে, জানে কোনটা কোন দিক দিয়ে আইছে। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে কত টাকা আইছে এটি প্রতিদিন রাত্রে হিসাবে আসে। রাত্রাবাড়ি চৌরাস্তা থেকে কত টাকা আইছে এই সব হিসাব করা এবং কোর্ট করা, এরকম সফটওয়্যার করা। এবং আমি শুনেছি যে রাত্রে পুরা না হইলে সব পুরা ঘুম আসে না, যতক্ষণ পর্যন্ত ঘর পুরা না হবে ততক্ষণ পর্যন্ত ঘুম আসে না। তো টেলিফোন করে গায়ে এই ঘর খালি রয়ে গেছে, এখানে স্যার বসে রয়েছে, ঘর পুরা হওয়ার পরে শুইব। কয় আসতেছে স্যার, কয় না তাড়াতাড়ি কর স্যার, ঘুমাইতে পারতেছে না, স্যারের ঘুম আসতেছে না। কিসের জন্য? সায়দাবাদের ঘর খালি রয়ে গেছে। সায়দাবাদে 1 লাখ, যাত্রাবাড়িতে 50,000, বুঝে গেছো? আরো 2 লাখ এরকম ঘর করা আছে, সফটওয়্যার করা আছে পুরা বাংলাদেশে। যিনি প্রধান পুরা বাংলাদেশে, যিনি নাকি নেগরান, তার জন্য পুরা বাংলাদেশের সফটওয়্যার। আর যে নাকি মনে করো যাত্রাবাড়ির প্রধান, যাত্রাবাড়ি সফটওয়্যার করে সব জায়গায়, গলি গলি সব কিছুতে। এই জন্য আমার বাহিনী আছে, চাঁদাবাজ, চাঁদা উঠায়, হেরাও খায়, হেও খায়, সবাই খায়। এরপর পুলিশ হইলো এটা যে চাঁদা না উঠাইতে পারলে রাজনীতি করা যাবে না। তাহলে রাজনীতির একটা অবিচ্ছিন্ন অংশ হইলো চাঁদাবাজি। আর চাঁদাবাজি করলে অর্থনৈতিক হবে, মান্দা হবে, পুরো দেশের অর্থনৈতিক সর্বস্ব মান্দা থাকবে। কারণ একজন দোকানদার সে যখন চাঁদা দেয়, মাসালান 500 টাকা সারাদিনে চাঁদা দিছে, 500 টাকা কি আর বাপের ভোট থেকে দিব? সে কি করবো? ওই দামটা বাড়ায় ধরবো। ওই দামটা যদি বাড়ায় দিয়েছে, 5 টাকার দিনে 6 টাকা ধরছে, তো 6 টাকা ধরার কারণে এই টাকাটা মূলত কার থেকে নিয়েছে? পাবলিক থেকে, জনগণের টাকা নিয়েছে। তো জনগণ এই টাকাটা যখন 5 টাকা কামায়া সে 6 টাকাতে জিনিস কিনছে, তো এই অস্থিরতার মধ্যে থাকবে। এটা তো ব্যবহার হয়ে শেষ হয়ে যাবো, খাইলে পায়খানা হয়ে যাবে, মাটি হয়ে যাবো, পরলে কাপড় পুরানো হয়ে যাবো। এইটার ব্যাগ নেই, কোনো ব্যাগ নেই। তো এই অর্থনৈতিক অবস্থাটা দুর্বল হওয়ার পিছনে, দেশ দুর্বল হওয়ার পিছনে বড় একটা মাধ্যম হলো চাঁদাবাজি। এর চেয়ে বড় মাধ্যম হলো খেয়ানত। খেয়ানত আর চুরি একই, বাকি খেয়ানতটা চুরিতে একটু বেশি মারাত্মক পরিমাণে বেশি হয়। চুরি তো ঘর ভাঙতে হয়, শিং কাটতে হয়, হ্যাঁ? তো এরা তো শিং কাটতে হয় না, এটা কলম দেবে 1 কোষা দিয়ে 1 কোটি, 2 কোষা দিয়ে 2 কোটি। তো এগুলো কে পাহারা দিবে ভাইয়া? কলম বলো না, তোমার বলো না, কে দিবে পাহারা এগুলা? তাহলে আমানতদার সৈনিক তৈরি হওয়া দরকার। তো তোমরা যদি আমানতদার সৈনিক না হও, তাহলে পৃথিবীতে আর কে আছে এখন? আমাকে দেখাও, কে আছে দেখাও। তো নিজেকে নিজে আজম করো, প্রতিজ্ঞা করো যে কোনো খেয়ানত করবো না, ইনশাআল্লাহ। যদি আল্লাহ করে, আল্লাহ আচান করে, যদি একটা ইসলামী হুকুমত কায়েম হয়, তাহলে আমরা কোথা থেকে লোক দিব বলো? আমরা সাহস করে বলবো যে আমাদের এই লোকটা এখানে বসবে, এখানে 1 সুতা পরিমাণও খেয়ানত হবে না। এটা দ্বিতীয় ইউসুফ বসাইলাম এখানে। তাহলে বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমি ইনশাআল্লাহ 1 সুতা পরিমাণও খেয়ানত করবো না? আল্লাহ তাআলা সবাইকে ইউসুফ আলাইহিস সালামের মতো আমানতে সাদেক বানায় দিক। এইটা আমাদের এখন লাগবে। আমি চিন্তা করি এ হয়ে গেলে কারে বসাবো? আমার মনে মনে আসছে মুফতি আবু সাইদ সাহেব বসাবো এক জায়গায়, আমানতদার। আচ্ছা, এরকম আবু সাইদ কয়টা পাওয়া যাবে? কয়টা পাবো? অন্তত 1টা 2টা আবু সাইদ দিলে কি হবে?
প্রত্যেকটা খাজানার মধ্যে এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আবু সাইদ লাগবে আমাদের। কয়জন পাবো আমি এরকম? সেই জন্য আমাদের ভিতরটা এরকম তৈরি করতে হবে, দুনিয়া একদিকে চলে যাবে। শুনছো না তোমরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের আগে রাতে যায় খাজানচিরে যায় বলছিল, এই আমার আগামী মাসের বেতনটি দিয়ে দিই। শুনছো তো? খাজানচি কইছে, আপনার অর্ডার না মানলে তো পারি না, কিন্তু আমি যে দিব আপনি একটা সিকিউরিটি দেন আমার। কি সিকিউরিটি? যে আগামী মাস যে আপনি খেদমত করতে পারবেন আর আপনি ওজিফা পাবেন, এটা সিকিউরিটি আমার দেন, তাহলে আমি দিতে পারি। দিলাম। এরপর ধমক দিছিল না, দূরে পড়ছিল? বলেন না, কি করছিল? দৌড়াই চলে আসছে। না, এটা সিকিউরিটি আমি দিতে পারবো না, পৃথিবীতে কেউ দিতে পারবে না, আমি তো পারবোই না, আমার দরকার নাই। তাই সে আওলাদরে সান্ত্বনা দিছে, আলিয়াকে সান্ত্বনা দিছে। সবর। আর ওই খাজানচিও কেমন খাজানচি, হ্যাঁ? টেলিফোন করছিল না, নিজে স্বয়ং গেছিল, স্বয়ং গোডাউনে যায় হাজির হয়েছে। এই এরকম কেউ পাঠায়ও নাই, কোনো গোলাম টোলাম পাঠায়নি, নিজে গেছে। হয়নি, হয়নি। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল ফরমাও, আল্লাহ তুমি আমার আওলাদদেরকে কবুল ফরমাও, কিয়ামত পর্যন্ত জন্য কবুল ফরমাও। তো ভাইয়া, এই জিনিসগুলা শুধু পড়ার জিনিস না, পড়ার জিনিস না, ফল দেখার জিনিস না, খাওয়ার জিনিস। তো আল্লাহ তাআলা যেন আমাদের দিলটাকে তৈরি করে দেয়, দুনিয়ার মহাব্বত দূরে সরে আখিরাতের মহাব্বত, আমানতদারি, সাদাকাতদারি দ্বারা আল্লাহ তাআলা যেন ভরপুর করে দেয়। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, এই মসজিদে হারামের অভিভাবক তো শুধু মুত্তাকিনরা হবে। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। মা কানা সালাতুহুম ইনদাল বাইতি, এখন তারাও তো নামাজ রোজা পড়তো, বাইতুল্লাহর যখন খেদমত করতো এরকম না। এরাও কি করতো? এরাও ধর্ম পালন করতো। তো এখনো তো ধর্ম পালন করে, 12 মাসে 13 পূজা, আরো ভিতরে ভিতরে হাজার পূজা। তো এটা কেমন ছিল? চিত্রটা তুলে যাচ্ছে। মা কানা সালাতুহুম ইনদাল মসজিদে ইল্লা মুকা। মুকা মুকা মানে শুধু শীষ বাড়া দেওয়া। এরা এখন এটা দেয়, হ্যাঁ, এরকম করে চোরে শীষ দেয় আঙ্গুল দিয়ে, হ্যাঁ, সন্ধ্যার সময় দেয়, কুলু কুলু করে আওয়াজ করে। মা কানা সালাতুহুম ইনদাল বাইতি, বাইতুল্লাহর সামনে যায়া তাদের সালাতটা ছিল মুকা। মুকা মানে কি দেওয়া? শীষ দেওয়া। আর কি? ওয়া তাসদিয়াতান, এবং হাত তুলি দেওয়া, জানো, করতালি দেওয়া। ওয়া তাসদিয়াতান, আর কি দেওয়া? করতালি দেওয়া। হয়েছে ভাই? পাইছো তো? তাসদিয়াতান, করতালি দেওয়া। করতালি দেওয়া বোঝা নাই? এই যে হাততালি দেওয়া নিষেধ, এটা হারাম। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, সুতরাং তোমরা আযাব খাও। এই যে আযাব মানে ইয়াউমুল বাদরে, বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের কুফরের কারণে। তাইলে তারা যে মসজিদুল হারামের মুতাওয়াল্লি হওয়ার মন চাহিদা করেছিল, এটা রাখলো না প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা বলছে আমরা মসজিদে হারামের মুতাওয়াল্লি, সুতরাং আমাদের মসজিদে হারামে আসতে দিব না। তো এই কথাকে খণ্ডন করতে বলছে, না, তোমাদের মতো এরকম লোকদেরকে মসজিদে হারামান মসজিদের কি বানাই না, মুতাওয়াল্লি বানাই না। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ। এবার কাফেরদের আর কি অপরাধ? যারা নাকি কাফের, তারা খরচ করে তাদের মালকে লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য তারা মাল খরচ করে। ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরা। ফাসায়ুনফিকুনাহা, এই কাফেররা অচিরেই তাদের মাল খরচ করবে, পরে এই মালটাই তাদের জন্য হাসরাত হবে। হাসরাত মানে কি? আফসোস, হায় হায় রে, কি আর খরচ করলাম, বেকার গেল। সুম্মা ইয়াগলাবুনা, গালাবা ইয়াগলাবু থেকে ইগুলাবুনা, পরে তাদেরকে মাগলুব করা হবে, পরাজয় হবে, তারা পরাভূত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ইউহশারুনা, পরে কি করবেন? কাফেরদেরকে ইউহশারুনা ইলা জাহান্নাম, কোন দিকে নেওয়া হবে? কেন নিব? কেন নিবে?
ওই খবিসকে তৈব থেকে আলাদা করে নেবে। লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব। বুঝো না ভাইয়া? এই খবিসকে তৈব থেকে আলাদা করবে। দুধ আর মুদ একসাথে দিলে দুধের অবস্থা খারাপ, মুদ গালেবই হবে। সুতরাং 1 ফোঁটা দুধের মধ্যে 1 গ্রাম দুধের মধ্যে 1 ফোঁটা মুতই কি নাপাক হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য একটা মতো রাখবে না, সব দুধ আলাদা, সব পাক। ওয়াজআলুল খাবিসা বাযুহুম আলা বাযিন। এরপরে খবিসদেরকে করবে একে অপরের উপরে, পরে করে কি করব? ফায়ারকুনাহু জামিয়া, ফায়ারকুনাহু জামিয়া। রাকানা ইয়ারকুনু স্তূপ দেওয়া, জড়ো করা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ারকুনুহু তাকে স্তূপ করবে জামিয়া, সবগুলাকে। তো অর্থাৎ কি করবে? তাদের মৃত্যু হলো বদরে, মৃত্যু হওয়ার পরে এরপরে এই 70টারে একটার উপর একটা করে জমা করলো। এই চিত্রটা এখানে তুলে ধরলো। ফায়াজালুল খাবিসা বাযুহুম আলা বায। এই এক খবিসকে আরেক খবিসের উপর ফেলাইবো, এক খবিস 70টা লাশ মানে কি মনে করছে এরকম 7 পর্যন্ত পৌঁছা যাবে। আর একটা লাশ কত বড়, এটা তো আমাদের বাংলাদেশের মতো ছোট ছাগলের সমান না, এক একটা হাতির মতো। ফায়ারকুনুহু জামিয়া, রাখানের কোনো কি করা? জমা করা, স্তূপ করা। এই 70টা মরা দেহ এক জায়গায় জমা করছে। ফায়াজালু ফি জাহান্নাম। পরে এগুলা সবটিরে কোথায় দিছে? একটা গর্ত করছে, ওই গর্তের মধ্যে একসাথে চাপা মাটি দিছে, এটা তাবিল করছে ফায়াজালু ফি জাহান্নাম। পরে আল্লাহ এটা জাহান্নামে করবে। তাহলে গর্তটা জান্নাতের বাগিচা না জাহান্নামে? উলাইকা হুমুল খাসিরুন। তারা সব কি রে বাবা? ক্ষতিগ্রস্ত। কুল লিল্লাযিনা কাফারু, আপনি কাফিরদেরকে বলে দেন, ইন ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কদ সালাফা। এই শোনো, যারা কয়দিতে ধরা পড়েছ তাদেরকে হেদায়েত দেন আপনি। কুল লিল্লাযিনা কাফারু, কাফিরদের বলেন যদি এখনো সময় আছে। ইন তানতাহু, এখনো যারা ধরা পড়ো নাই, ধরা পড়েছ, তোমরা যদি বিরত আসো তাহলে ইউগফার লাহুম মা কদ সালাফা, যা কিছু তাদের পিছনে চলে গেছে অপরাধ, এগুলো আল্লাহ কি করে দিবে? ওয়াইন তাউদু ফাকাদ মাজাদ সুন্নাতুল আউয়ালিন। আর যদি আবার ফিরে আসো তাহলে পূর্ববর্তীদের সুন্নত পিছনে যেভাবে চলে গেছে তোমাদের জন্য সেভাবেই আসো। তাহলে এটা একটা হেদায়েত নামা আসলো। ফাকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। সুতরাং হে নবী, আপনি তাদেরকে হত্যা করতেই থাকেন যত না পর্যন্ত ফিতনা শেষ না হয়ে যায়। ফিতনা মানে অর্থাৎ কুফরি শেষ না হয়। ওয়া ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, দিন পুরাটা একমাত্র কার জন্য থাকবে? আল্লাহর জন্য। তাইলে এবার কুফরি আর থাকতে পারবে না। পুরা দিন গালেব হওয়ার আগ পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জিহাদু বাকিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা চলবে। তাহলে দেখেন তো এমন একটা স্পষ্ট কথা, মুসলমানরা ছাইরা ভালো করছে না খারাপ করছে? কেমনে ছাড়ছে আপনি বুঝেন নাই তো? এই যে যারা আছে না ওস্তাদ এখন পশ্চিমারা, এরা এসে বুঝাইছে ঝগড়াঝাটি করা ভালো না। হ্যাঁ, মানব অধিকার লঙ্ঘন হয়, নারী অধিকার লঙ্ঘন হয়, শিশু অধিকার লঙ্ঘন হয়, অধিকার বের করছে। আর হেরা যখন মারে তখন কি হয়? অধিকার প্রতিষ্ঠা হয়। আর মুসলমানরা যখন মারতে যায় তখন কি হয়? অধিকার লঙ্ঘন। আর আমাদের বেকলেরা এটা বুঝছে ভালো করে বুঝছে, বুঝা উল্টো ঠিক বলছে না ভুল বলছে। এখানে ছাত্র ইচ্ছার ওস্তাদ হয়েছে, আর এই ওস্তাদই পড়তে গেছে আবার ওখানে যাইয়া পইরা সোবত লেগেছে। স্বাভাবিক কথা, সোহবতের কারণে আসর হবেই। কেন তোমার ছেলেকে ওখানে পড়তে পাঠাইছো? কেন? হ্যাঁ, যদি শিখতে হয় তা আল্লাহ রসুলও শিখাইছে। অমুক এক জায়গায় পাঠিয়েছেন, যায় শিখে আসো, ওখানে এভাবে এই অস্ত্র বানাইতে হয়, এটা বানাইতে হয় না, এরকম মজবুত করে পাঠাও, যাই শিখে আসবে, ইমানি শক্তি নিয়ে শিখে আসবে। শিখতে কোনো বাধা নেই, শিখো। আর এগুলো তো সব তাজরিবাতি জিনিস, তাজরিবা হাসিল করতে থাকো। প্রত্যেক দেশের সাধ্য অনুযায়ী সে অস্ত্র বানানোর ব্যবস্থা নেই। কত মরুলগিরি, কেউ অস্ত্র বানাইতে হলে হ্যাগো জমা খসর দিয়া তার বানাইতে হবে, হ্যাগো সে কুয়ে বানাইতে হবে। আর হেরা বানানোর সময় কেউ কই দিব না। কি সুন্দর নিয়ম। এর মধ্যে আবার মুসলমানদেরকে কি করে দিয়েছে? ফাটল সৃষ্টি করে দিয়েছে, মুসলমানদের শক্তিকে দুর্বল করার জন্য। একদম মুসলমানদের। এরপরে কি দেখো, আফগানের সাথে পাকিস্তান লাগাই দিল,
অনেকদিন যাবত চেষ্টা করতেছিল বিভিন্ন কৌশলে, পারে না, এখন একটা লাগাইছে, এই মারিয়ে দিল, মানে কালকে তো বলে মারছে পাকিস্তানে, এই আফগানে, একটা বন্ধু দেশ, অথচ পাকিস্তান হাজারো সহযোগিতা করছে আফগানকে, আফগানরা শিকার যায় অর্থ, জনবল, সব বল দিয়ে। এখন এটার সাথে যদি এই দুইটা যদি মিল থাকে তাহলে ইন্ডিয়ার অবস্থা খারাপ, মাঝখান দিয়ে ইন্ডিয়া ফায়দা নিয়ে গেল, এবং সামনে যেটা চলতে থাকে এটা তো খুব খারাপ। এখন আমাকে একটা কোনো দোস্ত নাই যে দোস্ত এই দুই দেশের মাঝখানে যা সমঝোতা ফায়দা করে দেবে। পাকিস্তান বলবে ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কেউ না। আফগান বলবে আচ্ছা তোমাদেরকে ক্ষমা করে দিলাম, শেষ মাসলা। না, আমাকে মারলোকে আমাকে প্রতিশোধ নিতে হবে, এই জিদের মাথায় আসছে। এই সমঝোতাগুলো করবে কারে দিয়া করবা? সৌদিরে দিয়া? তো হ্যাঁ, আবার আর উল্টাটা, এবার আমেরিকায় নিমা বানাতে হয়েছে, পুরা দেশে এই গাঠি করতে হয়েছে। 2 মিনিট লাগবে শুধু হুকুমের অপেক্ষা, খালি একটা হুকুম দিব যে তোরা সব ট্রেন থেকে বেরিয়ে যা ঘর থেকে। কই যাবো স্যার, কই যাবো? আমাকে দেশে আয় পর। তো যাইব কোন দেশে? কার কাছে আশ্রয় নিতে? হ্যাঁ, বিড়ালের কাছে ইন্দুর আশ্রয় নিতে, শিয়ালের কাছে মুরগি যাইব বাগি খাইতে। সুতরাং আমানতদারি আপনার চিন্তা করেন না যে সৌদি সব না করবে না। আল্লাহ তাআলা দিনকে হেফাজত কারি দিয়া করবে এটা আল্লাহ জানে। আপনাকেও আল্লাহ তাআলা মোল্লা ওমর হিসেবে কবুল করতে পারে, আপনাকেও মোহাম্মদ বিন কাসিমের মতো তৈরি করতে পারে, আপনাকেও সালাউদ্দিন আইয়ুবী বানাইতে পারে। আপনি প্রস্তুত হন। আইদুল আহমাস্তাতুম বিল কুবা। আপনি মনে করেন কেন আমি করি রজুল মিন কারিয়াতিন, রজুল মিন কারিয়াতিন আপনি মনে করেন কেন? আপনি আপনাকে বলেন না যে আনা সালাউদ্দিন আইয়ুবী লিল আলামিন, ইনশাআল্লাহ আপনি এটা মনে করেন, তারপর তো এইভাবে আপনি প্রস্তুতি নেন। আমার এক খামসাবক ছিল, ও তার নামে ই পড়ছে, তারা পড়ছে, পরে আমরা তাকার সাথে ভর্তি হইতেছি। ও কাশ্মীরি ছিল, কাশ্মীরি, সুন্দর, সুবহানাল্লাহ, কি সুন্দর যে সেটা আর ভাষায় প্রকাশ করা না। একদম পুরা 6.5 ফিট মনে হয় সম্ভবত লম্বা, 6 ফিট 6 ফিট কত ইঞ্চি জানি, খুবই আর কি বডি এত সুন্দর, মানে স্ট্যান্ড সাংঘাতিক, মানে উপর থেকে নিচে পর্যন্ত পুরা সমান, উচ্চতাও সব দিক দিয়ে, চেহারা সব কিছু। ছাত্র ভালো, মমতাজে পাস করছে। তরে কইলাম তুমি ইফতায় ভর্তি হইবে না? কয় না। ভর্তি হও, তোমার তো নম্বর ভালো আছে। কয় না, ভর্তি হব না। কি করবা? কয় না, অনেক চাপাচাপি করার পরে বললো যে আমি আর্মিতে, তুমি আর্মিতে ভর্তি হয়ে কি করবা? কয় দেখি ভর্তি হই, কাজ আছে। আমি গোপনে গোপনে জিজ্ঞাসা করলাম, তো বললো যে আল্লাহ যদি আমার কপালে রাখে তাহলে তো আমি জেনারেলও হইতে পারি, মানে আর্মি প্রধানও তো হইতে পারি। আর আর্মি প্রধান হইলে আমি আমার কাশ্মীরটাকে কমপক্ষে কি করে ছাড়বো। তাহলে সে একটা পরিকল্পনা করছে, পরিকল্পনা জিরো থেকে করছে, কিন্তু সে অগ্রসর হবে কোথায়? সর্বশেষ জায়গায় সে অগ্রসর হইয়া একটা পরিকল্পনা করে নামছে। এটার নাম হলো সালাউদ্দিন আইয়ুবী। আর আমাদের পরিকল্পনা কি? আমাদের গ্রামের মসজিদটা দখল করবো, বড় হয়ে ইমাম সাহেবরা কেমনে দাঁড়াবো, কি কৌশলে দাঁড়াইতে হইব, এইটা ঠিক করে এরপরে বাস, এটা হলো আমাদের নজর। বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, আমার কবে হুজুর আপনি কি করছেন? আমি পরিকল্পনা করেছি, কিন্তু ছোট যখন বক্তব্য থেকে যখন উঠলাম তখন এই পরিকল্পনা আছে যে আমার মাদ্রাসাই পড়তে হবে, এটা চূড়ান্ত হয়ে গেছে। মানে ওইটা মা এত শক্ত মানত মানছে যে আমার এটা কোনোভাবেই চূড়ান্ত দেব না। তখন আমি এটা পরিকল্পনা করছি যে আমি তাহলে ভালো আলেম হইতে হবে, সেরা আলেম হইতে হবে। কি করতে হবে? তো তখন পরিকল্পনা এর মধ্যে আসছে যে প্রত্যেকটা মসজিদ চিন্তা করতে হবে, প্রত্যেকটা মুসলমানকে সচেতন করতে হবে। এইটা একেবারে ওই সময় আমার প্রায় জিজ্ঞাসা করতো বড়রা, তুমি কি করবা জীবনে? আমার এটাই ছিল যে আমার প্রত্যেকটা মসজিদ মুসলমানদেরকে সচেতন করে উঠাইতে হবে। মুসলমান আবার যখন জেগে উঠবে, ইসলাম এবং দিনকে বুঝবে,
তখনই মুসলমানদের আবার জাগরণ শুরু হবে। এটা এখন একেবারে দিলের মধ্যে রাসিক হয়ে বসছে যে ইমাম ঠিক হইলে মুসল্লি ঠিক হবে। এই জন্য এখন ইমামদের উপর মেহনত শুরু করেছি। কোনো লড়াই নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, লড়াইয়ের কায়দা ভিন্ন। দিন ফিরে আসবে দুইটা রাস্তা, দাওয়াত এবং জিহাদ। মধ্যবর্তী রাস্তা এগুলো সব বাতিল। বাতিল বলতে অর্থাৎ জায়গা মতো বুঝবে না, মেহনত হবে, আস্তে আস্তে আগাবে। যেমন এমন চরমনের বিশ্বাস কিছুটা আগাইছে, মামলা সব কিছুটা আগাইছে, কিন্তু চূড়ায় যেতে পারবে না কখনো। সবসময় তাবে হয়ে থাকতে হবে। বড় কেউ হবে প্রধান, আর এরা তাবে হয়ে কোনো রকম সংসদে যেতে পারবে, হাজিরা দিতে পারবে, এই ধরনের পারবে। এবং তাদেরকে ঐক্য হতে দিবে না। পিছন থেকে কাজ করতেছে, সারাক্ষণ কাজ করে। আর মনে করছে এটা সরকারি নেই, পিছনে হাজারো পিছনে আরো গ্রুপ আছে কাজ করে। গোয়েন্দা কাজ করে, আর্মি কাজ করে, র্যাব কাজ করে, পুলিশ কাজ করে, বিভিন্ন স্তর আছে এর মধ্যে কাজ করার জন্য। এবং ঐক্য না হওয়ার জন্য যত রকমের পলিসি আছে সব এখতিয়ার করে। এমনভাবে তোমার সাথে চলবে মনে হইব তোমার পাক্কা মরিচ, একদম পাক্কা মরিচ। টাকা খরচ করে, এই করে, সেই করে, সারাক্ষণ তোমার দেওয়ার সাথে সাহায্য হয়ে থাকে। তোমার পোশাকে পোশাক পরে, জিকের সময় লাভ দিয়া পরে, লাফাইতেছে, করতেছে, এই কিন্তু গোয়েন্দা। কল্পনাই করতে পারবে না। আর এই ডিপার্টমেন্টেই এমন না হইলে সে গোয়েন্দা কিন্তু হইতে পারবে না। এই মাঝখানে মনে হয় তোমাদের শোনাইছিলাম ময়মনসিংহের এক কতলের ঘটনা, শোনাইছি না? শোনাইছি। মহিলা ইয়ে ছিল, বিয়ে হয়েছিল, এইটা নামে গোয়েন্দা। বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সব কিছু হয়ে গেল, তারপরও সে ধরা দিল মহিলা। এইটা হলো গোয়েন্দা কাজ। এই জন্য সচেতন হও, সচ্চার হও, খুব সচ্চার। নিজেকে তৈরি করো, বাস এটি হলো সর্বশেষ। নিয়ত ঠিক করো যে আমি কী করবো জীবনে, আমার ভবিষ্যৎ প্রোগ্রাম কি, আমি কি করতে চাই, কি হইতে চাই। এটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে তো তোমার এই পড়ার মধ্যে স্পিড আসবে না। কি পড়বা তুমি, কি পড়বা না, এটা তো আসবে না। উদ্দেশ্যহীন জীবনের মতো অহমিয়া মাহু না, এই মানুষের থেকে ওই মানুষে যেতেছে, ওই মানুষের থেকে এই মানুষে যেতেছে, কোনো লেগাম নাই, সারা করার মতো মরুভূমির মধ্যে ঘুরতেছে। কোথায় পড়বে, কোথায় পড়বে না, কি পড়বে, কোনো মুরব্বীর সাথে কোনো পরামর্শ নাই। কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে তো বুঝেই না। ওটে কি বোঝে, সারা ওঠে। আল্লাহু আকবার কাবীরা। ওয়াজআলুল খাবিসা বা'দহুম আলা বা'দিন ফায়ারকুনাহু জামিআন ফায়াজআলুহু ফি জাহান্নাম উলাইকা হুমুল খাসিরুন। কুল লিল্লাযিনা কাফারু ইন ইয়ানতাহু ইউগফার লাহুম মা ক্বাদ সালাফা। অতীতের সকল পাপ মাফ হয়ে যাবে, ইউগফার লাহুম। বুঝছো ভাই? ওয়াইন তাউদ ওয়াইন ইয়াউদু, আবার যদি ফিরে আসে কুফরের দিকে, অথবা আবার যদি লড়াই করতে আসে, ফাকাদ মাযা সুল্লাতু আউয়ালিনা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনু ad-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইন তাহাউ ওয়া ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যদি তারা ফিরে আসে তাহলে আল্লাহ জানেন কে আসলে ফিরে আসছে, কে আসেনি। ওয়া ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। وإن ينتهوا عن كفره وعرضوا عن إيمانه فاعلموا أيها معشر المؤمنين إن الله ناصركم ومعينكم عليهم فاعلموا أن الله مولاكم। এই মুমিনরা তোমরা জেনে রাখো যে আল্লাহ তোমাদের ওলি, তিনি বহুত সবচেয়ে উত্তম মাওলা এবং সবচেয়ে বেশি সাহায্য করেন। ওয়াইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুশরিকরা যদি ফিরে আসো ঈমান থেকে, ওয়াইন লাম ইয়ানতাহু, কাফেররা যদি ফিরে না আসে এবং ঈমান থেকে যদি এরাজ করে, তাহলে তোমরা চিন্তা করো না, আল্লাহ হলেন তোমাদের মাওলা আর তিনি সবচেয়ে সেরা মাওলা। চলো আলামা। واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء واعلموا أنما غنمتم من شيء। এই যে এখন ওই যে ফাইজ যেগুলো ছিল আনফাল, এই আনফালের বিধান আসছে, এখন যুদ্ধ শেষ হয়ে গেল, মালে গনিমত হয়েছে, আমরা কেমনে ভাগ করবো? এলামু আন্নামা গানিমতুম মিন শাইইন,
যা গনিমতই তোমরা পেয়েছো, মালে গনিমত পেয়েছো, ফাইন্না খুমুসাহু সাবিতুন লিল্লাহি ওয়া লিরাসূলিহি। বুঝছো ভাই, যে এর 5/1 খুমুস কত? 5/1, তাহলে আর কি হলো কয় ভাগ? 4 ভাগ। ফাআন্না খুমুসাহু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহি। বুঝছো ভাই, তো সুতরাং এই 5/1 হয়ে যাবে আল্লাহ রসুল, মানে বাইতুল মালে চলে যাবে, মালে গনিমতের, মালে ফাইনা, মালে গনিমতের, মালে গনিমত আর মালে ফাই বেশম আছে। মালে গনিমত মানে যুদ্ধের পরে যে মাল অর্জিত হয়েছে সেটা মালে গনিমত বলে। আর যুদ্ধ ছাড়া যেটা এই যে বনি কুরাইজারে বের করলো, এটা হলো মালে ফাই, আর এটা মালে গনিমত। মালে ফাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পোকারা যাবে, ওখানে মুজাহিদরা কিছু পাবে না। আর মালে গনিমত 5/4 পাবে মুজাহিদরা, আর 1 ভাগ যাবে কোথায়? আল্লাহ এবং আল্লাহ রসুল যাবে। বুঝছো? তাহলে যুদ্ধ যখন শেষ হয়েছে তার মালে গনিমত বন্টন করতে হবে, এই বিধানটা আসছে এখানে। আচ্ছা চলো, আমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এখন যুদ্ধের অবস্থাটা দিয়ে দিব। আমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান, আমি যা কিছু নাজিল করলাম আমার আব্দের উপরে, ইয়াউমুল ফুরকানের দিকে। ফুরকান আই বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের পার্থক্যর দিনে যা কিছু আমি নাজিল করলাম সেটা কবে? ইয়াউমা ইলতাকাল জামাআনি, যেই দিন 2 দল মুখামুখি হয়েছে। ইলতাকা ইলতাকি হওয়া, আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই, আল্লাহ ক্ষমতাবান। কেন এটা ভূমিকা হিসাবে বলল, বদরের যুদ্ধটার ভূমিকা। এরপর যুদ্ধ শুরু হলো ইজদিয়া, ইজ আনতুম বিল উদওয়াতিল দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া। পাইছো ভাই? আর রব্বু আসফালা মিনকুম, এই শুরু হলো ঘটনা। যখন তোমরা ছিলা বিল উদওয়াতিল দুনিয়া, তোমরা এক প্রান্তে ছিলা, হ্যাঁ ময়দানে এক প্রান্তে তোমরা ছিলা, ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া, আর তারা ছিল আরেক ময়দানের প্রান্তে। আর রব্বু আসফালা মিনকুম, আর রব্বু আসফালা মিনকুম, আর কাফেলা তোমাদের নিচে। আইরুল্লাযী ফিহা তিজারাতু কুরাইশিন ফি মাকানি আসফালা মিন মাকানিকুম ফিমা ইয়ালি সাহিলাল বাহরি। তাহলে 3টা দল, এক দল মুসলমানদের, এরা উদওয়াতুদ দুনিয়া এক প্রান্তে, আর উদওয়াতুল কুসওয়া আরেক প্রান্তে, আর রব্বু আসফালা মিনকুম, রব্বু মানে রব্বু আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের বায়ান হলো আসফালা মিনকুম, তোমাদের থেকে নিচু এক জায়গা দিয়ে নদীর পার দিয়ে চলে গেল। ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআত। এখন হক আর বাতিলের দিন তো আসছে, কিন্তু যদি যুদ্ধের জন্য তোমরা 3 তারিখ কইরা একসাথে যুদ্ধ করতে যাইতা, তাইলে একমত জীবন হইতে পারত না। মক্কার লোকেরা কইতো গরমে, এরা কইতো না শীতে, এরা কইতো শীতে, এরা কইতো না গরমে। সুতরাং তোমাদের এই একতলাফ থাকতেই থাকতো, সর্বশেষে আর জমান হইতো না, আর হক আর বাতিলের কি হইতো না? পার্থক্য হইতো না। লাউ তাও আত্ম ওয়াদাই আইব, তোমরা একে অপরের সাথে যদি ওয়াদা আনানি করতা, ইখতালাফতুম ফিল মিআদ, সময়ের মধ্যে তোমরা ইখতিলাফ করতে, ওয়ালাকিন লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা। তো আল্লাহ এটা কি আরে করলেন? যে কোনো ওয়াদা ছাড়া এমনি মক্কার লোকেরা এসে চাইবে বললো, আর মদিনার লোকেরা তাদের উপর দেখা করার জন্য গেল। আবার এই মদিনার লোকেরা আবু সুফিয়ানকে ধরতে গেল, আবার আবু সুফিয়ান এই দফা গেল গা। তাহলে এগুলো কি মিয়াদ না গায়রি মিয়াদ? সবগুলো গায়রি মিয়াদ। কেন করলেন? লিয়াকদি আল্লাহু আমরান কানা মাফউলা, যাতে করে বিষয়টা চূড়ান্ত করেন আল্লাহ, এমন বিষয় যে বিষয়টা আগের থেকেই চূড়ান্ত ছিল, মাফউলা। তো এইটা আবার কি আরে করলেন? লিয়াহলিকা মান হালাকা মিন বাইয়িনাতিন, যাতে করে ধ্বংস হয়ে যায়। কে ধ্বংস হবে? মান হালাকা আন বাইয়িনাতিন, স্পষ্টভাবে যে হালাক হয়ে গেছে সেই জন্য হালাক হয়ে যায়। ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনাতিন, আর জীবন পায় যারা জীবন পেয়েছে বাইয়ানার ভিত্তিতে, অর্থাৎ বাইয়ানার উপর দিয়ে সবকিছু। ইন্নাল্লাহা সামিউন আলিম। এটা তো একটা ঘটনা গেল, যে যুদ্ধটা কেন এইভাবে ঘটলো, কোনো সময় কমাই ছাড়া, ওয়াদা দেওয়া ছাড়া, এইভাবেই কেন ঘটলো? এইভাবে ঘটার কারণ 2টা বললো। একটা ঘটলো হলো যে আল্লাহ তাআলা এটা হককে জাহির করতে চান, বাতিলকে প্রতিহত করতে চান, হকওয়ালাদেরকে বায়ানের মাধ্যমে, বা বাতিলকে কিসের মাধ্যমে? বায়ানের মাধ্যমে। এখন জমাত 2টা 2 পাশে আছে। ইজ ইউরিকা হুমুল্লাহু ফি মানামিকা কালিলান
ওয়ালাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম ওয়া লাতানাযাতুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এখন মনে করেন শক্তিশালী মূসার সাথে হাতির কিসের লড়াই? হাতি কইব অল্লগে লইরা আমার কি হইব? মান সম্মান যাবে। আর মূসাই কইব আমি অল্লগে মইরা আমার জীবন শেষ হইব। সুতরাং মূসা পিছন দা বলা যাবো গা, হাতি যাবো গা হাতির মতন, লড়াই তো জীবনও হবে না। এবার বাঘের সাথে টাকের লড়াই, তাইলে না লড়াই চলবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গ্রুপকেই লড়াইয়ের যত উপকরণ আছে সব সামনে এনে দিছে। ইজ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকুম কলিলান, যখন দেখলেন ইউরি দেখাইলেন কা আপনাকে হুম, যখন আল্লাহ তাদেরকে আপনার কাছে কম দেখাইলেন, ফি মানামিকা আপনার স্বপ্নের মধ্যে, কাসিরা না কালিলা, তাহলে আবার দেখো ইজ ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা, আল্লাহ তাদেরকে আপনাকে স্বপ্নের মধ্যে কি দেখাইলেন? কম দেখাইলেন। আল্লাহ আরাকাহুমুল্লাহু কাসিরান, যদি আল্লাহ আপনাকে তাদেরকে বেশি দেখাইতেন, শর্ত যা লাফাশিলতুম, তাহলে আপনি কি করে যেতেন? সরে যেতেন। কথা কয় না তো। ওয়ালা তানাযাতুম ফিল আমরি, আর বিষয়টির মধ্যে মোনাজা হয়ে যেত। ওয়ালাকিন সাল্লামা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করিলেন বিষয়টার মধ্যে। ওয়ালাকিন সাল্লামা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কি করলেন? রক্ষা করলেন। অর্থাৎ ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা ওয়ালাকিন্নাল্লাহ আনআমা আলাইকুম বিসসালামাতি মিনাল ফাসলি ওয়াত তানাজুই, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নিরাপদ রাখলেন। অর্থাৎ সংখ্যা কম, আবার দেখার মধ্যে সংখ্যা কম দেখা গেল। এবার এত বড় সংখ্যা যদি দেখতো মুসলমানরা, তাইলে তো ভয়ে কি করে দিত? ফিরে দিত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমন করলেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মধ্যে দেখাইলেন তাদের সংখ্যা একেবারেই কম, আর মুসলমানদের সংখ্যা শক্তি অনেক বেশি। এতে করে ফসল এবং তানাজুর যে সূরত আসার কথা ছিল সেটা হয়। ওয়ালাকিন্নাল্লাহ সাল্লামা, কিন্তু আল্লাহ তাআলা এটাকে কি রাখলেন? রক্ষা করলেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ইনি তো মানুষের অন্তরের খবর জানেন। সুতরাং অন্তরে কি উদয় হইব সেটা জানেন, তাই ব্যবস্থাটা এমন করবেন। আবার দেখো ওয়াইজ ইউরিকুমুহুম ইযিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলান ওয়া ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা। এবার দেখেন এদেরকে কি করছে? ইজ ইউরিকুম, হুম, কুমু ছিল, কুমু বানাইছে। আচ্ছা, যখন ইউরিকুম, তারা আবার দেখলো, আল্লাহ তাদেরকে দেখাইলো, ইজ ইউরিকুম, তারা দেখলো হুম, তাদেরকে, তোমাদেরকে। তাহলে জমিরে মঞ্চ মুতাসিল দুইটা, দুই মফুল ইয়ারও চাই, একটা কুম একটা হুম। আল্লাহু আকবার। ইজিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলান, তাইলে কালিলান হলো ইউরির মফুল। ইজ ইউরিকুম হুম, যখন তিনি তোমাদেরকে তাদেরকে কলিল দেখাইলেন, যখন তিনি তোমাদেরকে তাদেরকে কলিল দেখাইলেন, তিন মফুল হয়েছে। কথা কয় না, রয় আরো তো মফুল চায়, আর আরো ইউরি তিন মফুল চায়। যখন তিনি তোমাদেরকে তাদেরকে কম দেখাইলেন, মানে আল্লাহ তোমাদেরকে ওদেরকে কম দেখাইলেন। এটা কোন সময়? ওই ইউকাল্লিলুকুম, আর পরে কই ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, আবার এদিক দা কম করে দেখাইছেন তোমাদেরকে ফি আয়ুনিহিম, তাদের চোখে। অর্থাৎ কাফেরা তোমাদেরকে দেখছে কম, আর তোমরা কাফেরা দেখছো কম। তাহলে তো এবার নতিটা কি হইলো? অর্থাৎ তোমরা বেশি, হেরা কম, আর হেরা দেখছে হেরা বেশি, তোমরা কম। তো যখন নাকি এরকম হয় যে আমরা যুদ্ধে জয় হব মনে হইতেছে, কারণ আমাদের সংখ্যা বেশি ওদের সংখ্যা কম, দুই দলে যখন এমন দেখলো, তাইলে তো এখন মনে মনে জয়, পরে কি হইব না এই বুঝা। ইজিল তাকাইতুম ফি আয়ুনিকুম, যখন তোমরা সামনাসামনি হচ্ছে সরাসরি ফি আয়ুনিকুম। আর আগেরটা হইলো ইউকাল্লিলুকুম ফি আয়ুনিহিম, হয়েছে? এবার আবার পুরাটা ইউরিকুমুহুম ইজিল তাকাইতুম ফি আয়ুনিকুম কালিলান, যখন তিনি তোমাদেরকে তাদেরকে তোমাদের চোখের মধ্যে কম করে দেখাইলেন। ইজিল তাকাইতুম, যখন তোমরা মুখামুখি হয়েছ, আর তিনি তোমাদেরকে তাদের চোখের মধ্যে কম করে দেখাইছেন। কেন করলেন? লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা,
যাতে করে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তটা এখানে পুরোপুরি হয়ে যায়। অর্থাৎ যুদ্ধ লেগে যায়, লেগে গেলে হক আর বাতিলের মাঝখানে কি হয়ে যাব? পার্থক্য। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে এই সমস্ত বিষয় কি করা হয়? ফিরে নেওয়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু। এবার যুদ্ধ শুরু হলো। এবার যুদ্ধের আগে হেদায়েত নামা, এটা সবসময় জরুরি। যেই কোনো কাজের পূর্বে হেদায়েত নামা জরুরি। এই জন্য দাওয়াত ও তাবলীগের মধ্যে জামাত পাঠানোর আগে একটা হেদায়েত দেয়, এটার নাম হলো রওয়ানিগির হেদায়েত। আর একটা হলো আসলে পর আবার একটা হেদায়েত দেয়, এটা হলো অফিসে হেদায়েত। শুনছেন? এটা জরুরি। এই আল্লাহ হেদায়েত দিচ্ছেন। ধরেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান, যখন তোমরা কোনো দলের সাথে কিয়ামত পর্যন্ত তোমরা সাক্ষাৎ করবে, ফাসবুতু, কি হেদায়েত? অটল থাকবে, 1 নম্বর। ধীর পথ থাকবে। ওয়াজকুরুল্লাহ কাসীরান, 2 নম্বর সবক, বেশি বেশি করে আল্লাহ জিকির করবে, লাআল্লাকুম তুফলিহুন। আর কি? 3 নম্বর হেদায়েত, আতিউল্লাহ ওয়া রাসূলাহু। 3 নম্বর হেদায়েত। 4 নম্বর হেদায়েত, ওয়ালা তুনাজিউ, কি করবে না? আপোষে ঝগড়া করবে না। করলে ফাতাফশালু, তাহলে তোমরা কি হয়ে যাবে? হ্যাঁ, তোমরা কি হয়ে যাবে? সাহস হারায় ফেলবা। তাফশালু, কি হারায় ফেলবা? সাহস হারায় ফেলবা। সাহস হারায় গেলে কি হবে? ফাতাযহাবা রিহুকুম কুওয়াতুকুম, তখন তোমাদের শক্তি গিয়ে যাব, চলে যাবে। তাহলে তোমরা কি করো? ওয়াসবিরু, অটল থাকবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর কি? এটি হেদায়েত একটা নম্বর দিয়ে রাখবা। ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারজু মিন দিয়ারিহিম বাতরান ওয়া রিয়া'আন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা তা'মালুন মাহির। আর ওই সমস্ত কাফেরদের মতো হয়েও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতরান, বাতরান হাল হয়েছে, গর্ব করে, বাতরান মুতাকাব্বিরান। এই কাফেররা যে বেরিয়েছে না, বড় অহংকারের সাথে বেরিয়েছে, নাচতে নাচতে বেরিয়েছে। হ্যাঁ, লা তাকুনু কা কুফারি কুরাইশিন হিনা খারাজু লি বদরিন উতুবান ওয়া তাকাব্বুরান তালাবান লিল ফখরি ওয়াস সানাই। আল আয়াতু ইশারাতুন ইলা কওলি আবু জাহল আল্লাহুম্মা লা নারজি হাত্তা নারুদ্দা বদরান, হাত্তা নারিদা বদরান ওয়া নাশরুবু ফিহা আল খুমুরা ওয়া নানহারুন জুযুরা ওয়া নাজিফু আলাইনা আল কিয়া ওয়াল মাগনিয়াত ওয়া তাসমাউ বিনা আল আরাবু ফালা ইয়াজালু বিহা ফালা ইয়াজালু ইয়াহাবুনানা আবাদা। এই আবু জাহল কথা বলেছিল যে আল্লাহ আল্লাহি লা নারজু হাত্তা নারিদা বদরা, যে আমরা বদর পর্যন্ত যাব, আমরা ফিরব না, আমরা বদরে জয় না করে আমরা সেখানে মদ পান করব, এখানে ওট জব করব, এবং সেখানে আমরা গান বাদ্য করব। সেখানে আরবরা শুনতে পাবে যে তারা কখনো পরাজয় হয় না। শুনছেন? তাইলে এগুলো সব কিসের বাণী? বিনয়ের বাণী না অহংকার? লা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতরা, তাদের মধ্যে এরকম করে অহংকারী হয়ে আইসো না। ওয়া রিয়ান নাসি, এবং মানুষদেরকে দেখানোর জন্য, মফুলে লাহু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং যে অবস্থায় তারা আল্লাহর রাস্তার মধ্যে বাধা দেয়। আল্লাহু মুহাইতু বিমা ইয়ামালুন ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এবং স্মরণ করো যখন শয়তানে তাদের জন্য তাদের আমলকে সজ্জিত করে দেখাইছে। আমল কি? গান গাইবো, নাচবো, নারী নাচাইবো, এরকম। ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি, এবং তারা এই বক্তৃতা দিয়েছে, লা গালিবা লাকুমুল ইয়াওমা, আজকে কোনো গালেব নাই তোমাদের জন্য মানুষদের থেকে, গালবাই একমাত্র আমাদের জন্য, গালিবা লাকুমুল ইয়াওমা। এই বক্তৃতাগুলো দিয়েছে সে। আইকাল লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি আইলা ইয়াগলিবাকুম মুহাম্মদ ওয়া আসহাবুহু, আজকে মুহাম্মদ এবং মুহাম্মদের আসহাবরা তারা কেউ গালেব হবে না। ওয়া ইন্নী জারুন লাকুম, আর আমি তোমাদের প্রতিবেশী। এটাকে কইতেছে শয়তান। ইজাইয়ান লাকুমুশ শয়তান, শয়তান মানে আসল শয়তান, ইবলিস। লেখার এই গান হারা যাবে। এই ইবলিসে এই বক্তৃতা দিয়েছে যে লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস ওয়া ইন্নী জারুন লাকুম, আর আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রতিবেশী। ফালাম্মা তারাআত আল ফিআতানে, যখন কি দেখলো, ফিআতানে কারে দেখলো? দুই জমাতে দেখলো। ফালাম্মা তারাআত, যখন নাকি দেখলো, সামনে হলো, ফিআতানে নাকাসা আলা আকিবিহি, নাকাসেন কিছু সরে যাওয়া, পালায়া যাওয়া। তখন শয়তান পালায়া গেল আলা আকিবিহি, পিছনের দিকে পশ্চাৎপদন করে বাইকে গেল। আর তখন আবার একটা বক্তৃতা দিল। এতক্ষণ একটা বক্তৃতা দিয়েছিল, কি বলছিল? লা গালিবা লাকুম আল ইয়াওমা মিনান নাস, মিনান নাস মানে নবী এবং তার আসহাব, মাস মানে মতলব নাস না, এটা আমি হাতে খারিজি করিনার কারণ। ওয়াকালা ইন্নী বারিউম মিনকা মিনকুম, আমি তোমাদের থেকে আজকে মুক্ত। ইন্নী আরা মা লা তারাউনা, আমি দেখছি যা তোমরা কি করো না দেখো না। হ্যাঁ, কি দেখছে?
ফেরেশতাদের। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। দেখছেন এবার শয়তানও আল্লাহরে ভয় করে। কোনটারে ভয় করে? আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তি দেন। তো এখানে এই দল শেষ, শয়তান ভাইয়া গেল গা। ইয ইয়াকুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা তো শয়তানের বক্তৃতা ছিল। এবার মুনাফিকের বক্তৃতাটা শোনো। ইয ইয়াকুল মুনাফিকুনা, যখন মুনাফিকরা বলল, আর কারা? যাদের অন্তরের মধ্যে পীড়া রয়েছে, শর্ত যা যা বলেছিল। গাররা হাউলাই, গাররা ইয়াগুরু, ধোঁকায় ফেলে রেখেছে, হাউলাই তাদেরকে। কে ধোঁকায় ফেলেছে? দীনুহুম ফাইল, তাদের ধর্মে তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ধর্মের কারণে ভাই ভাই ঝগড়া লাগাইছে, ধর্মের কারণে মরে দিতেছে, ধর্মের কারণে মরতেছে। সুতরাং তাদের মনের ভিতরে এগুলা তাদের ভিতরে উদয় হলো। ইখতাররাল মুসলিমুনা বিদীনিহিম ফাআদখালু আনফুসাহুম ফীমা লা তাকাতা লাহুম বিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আচ্ছা তাদের তকত নাই, সেটার মধ্যেও তারা দখল হইতেছে ধর্মের কারণে। আল্লাহ বলেন, আমরা ক্ষমতা তো আল্লাহর হাতে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। তারা নিজেরা ধ্বংসের দিকে ফেলাইতেছে। না না না, ধর্মের কারণে ধ্বংসে ফেলায় নাই, বরং ধর্ম তো আল্লাহর। আল্লাহর ধর্ম রক্ষা করার জন্য আল্লাহকে নসরত করতেছে। আর আল্লাহ তাআলা বলছেন, আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে নসরত করা আমাদের আবশ্যক। সুতরাং তারা খালাকের দিকে যাচ্ছে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল, যে নাকি ভরসা করে আল্লাহর উপরে, ফা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু আল মালায়েকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ফাযুকু আযাবাল হারিক। তারা লাউ তারা, এই লাউ তারা, যদি তোমরা দেখতে। কি দেখতে? কি দেখতে? ইয়াযরিবুনা উজুহাহুম আর ইয ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু আল মালায়েকাতু। ইয়াতাওয়াফার ফাইল হলো আল মালায়েকাতু, ইয ইয়াতাওয়াফা আল্লাযিনা কাফারু মাফউল। যখন নাকি ফেরেশতারা কাফেরদের মৃত্যু দেয়, কি দেয়? মৃত্যু দেয়। কোন অবস্থায় দেখতে? ইয়াযরিবুনা উজুহাহুম, মৃত্যু দেওয়ার সময় তারা তাদের চেহারায় মারছে এবং তাদের আদবারহুম, দুবুরে মারছে। তাহলে যা যা মাজব, লা রাআইতা আমরান ফাজিআন লা হালিকান, দেখে রাখো, লা রাআইতা আমরান ফাজিআন হালিকান। তাহলে তোমরা অবশ্যই একটা ধ্বংসাত্মক অবস্থা দেখতে, যে কিভাবে ফেরেশতারা মারতেছে। ফাযুকু আযাবাল হারিক, সুতরাং তোমরা আযাবুল হারিক আস্বাদন করো। তো এখন এই মাইটটা দিল না বদর প্রান্তের মধ্যে, এই এক একজন সাহাবী দুইটা তিনটারে ধরে হাতে ধরে লইছে। ইয়া রাসূলুল্লাহ, এই যেটা ধরে লইছি, শুনছ? তো এটা কইতে না কইতেই মস্তান তো কয়, না না, এরা ধরে নিয়ে নেয়, এখন তো আমরা টিপ দিয়ে মেলাইতে পারি। ছোট ছোট মানুষ, আনসার, মদিনার মানুষ, আমরা মক্কার মানুষ, আমাকে কে জানি ধরছে, দুইটা হেরা হাতে উঠে দিছে। সুবহানাল্লাহ। তাহলে এবার ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটার মাইরেও ফেলাইতে পারতো, কিন্তু আল্লাহ মারে নাই, কারণ তো ঈমান কপালে আছে। জালিকা, এই শাস্তি আল্লাহ বদরে কেন দিলেন? দিছেন বিমা কদ্দামাত আইদিকুম, আইদিল কুফার, কাফেরে এই কামাইগুলো করেছিল। মুসলমানদেরকে, বেলালের মতো এরকম অসহায় মানুষকে তারা শাস্তি দিয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করেছিল? বর্ষা মেরা হালাক করছিল। মৃত্যুর পরে আবার ঘোড়ার পায়ের সাথে বাইনা দিছিল, ওটার পায়ের সাথে ছিল। কত বেয়াজ্জতি, সীমার বাইরে। আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর জুলুম করেন না। তো জুলুম না করলে এরকম মাইটটা দিল, মাইটটা দিছে তাদের কামাই। তো এটা কেমন মারিল? মাইটটা কেমন হইলো? তো একটা কাঁচ মোসাব্বা দিলেন, তাড়াতাড়ি বুঝে আসবে। কাদাবি আলি ফিরাউন, কার মতো? কথা কয় না তো, কার মতো? কোন দিক দিয়ে ফেরাউনের মতো? এই অজেশিবাটা খুঁজে বের করতে হবে। ফেরাউনের মাইটটা নিজের দেশে না, দেশের থেকে বের করে, দেশের থেকে বের করে। তো এটাও কোন দিক দিয়া? দেশের থেকে বের করে। বুঝে নাই কিছু। ফেরাউনের মাইটটা শুধু বাহিনীর উপরে হয়েছে না, রাজা এবং বাহিনী সব মিলে? এখানেও কি হয়েছে? আর বাকিটা তুমি সারাদিন সারা জীবন খুঁজতে দেখো, আমার কাছে সময় নেই। কাদাবে আলী ফেরাউন, ফেরাউনের বংশের শাস্তির মতো হইল, অবস্থার মতো হইল। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, এর আগে আরো কওমে আদ, কওমে লূত, এগুলোর মধ্যে যেমন কাফারু বিআয়াতিল্লাহ, অপরাধ কি ছিল? তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাদের
পাপের কারণে ধরছে ইন্নাল্লাহ কাবিউন শাদীদুল ইকাব। চল তাড়াতাড়ি কও। ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم বাস এটা কেন, এই আযাবটা কেন? জালিকাল মুশাইলে জালিকাল আযাবু বিআন্নাল্লাহ লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আনআমাহা আলা কওমি। এই শাস্তি এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করেন না কোনো নিয়ামতকে। নিয়ামতের সিফাত আনআমাহা আলা কওমিন, যে নিয়ামত কোনো জাতিকে দিয়েছেন এই নিয়ামত পরিবর্তন করে হাত্তা ইউগাইয়িরু, যতক্ষণ না পর্যন্ত তারা পরিবর্তন না করে মা বিআনফুসিহিম, যা তাদের কাছে আছে। নিয়ামত দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা মক্কার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহা নিয়ামত, কিন্তু তারা নিয়ামতকে নিয়ামত রাখছে না, পরিবর্তন করে লেছে। আল্লাহ দিছে শাস্তি। তা আবার মেসাল দিছে কাদাবি আলী ফেরাউন। এই শাস্তিটাও কার মতন হয়েছে? ফেরাউনের। নিয়ামত ছিল, নিয়ামত তারা নিয়ামত মনে করে নাই, তো তাদেরকে শাস্তি দিয়েছে। ওয়াল্লাযীনা মিন কাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাহালাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া কুল্লুন কানু যালিমিন। চলো আরেকটু সামনে যেতে হবে। চলো। إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون। এবার এতক্ষণ পর্যন্ত তো মক্কার কাফেরদের কথা গেল, এবার মুনাফিকরা কি করছে? কয় সূরের দলেরা যতবারই ওয়াদা করছে ততবারই ওয়াদা কি করে? খালি খেলাফি করে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিকৃষ্ট প্রাণী আল্লাহর কাছে ওই সমস্ত কাফের, আল্লাযীনা কাফারু। তাইলে নিকৃষ্ট প্রাণী হলো কারা? কাফের। শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। এটা কি করবে না? ওয়াল্লাযীনা আহাদতা মিনহুম, তাদের মধ্যে যাদের সাথে নাকি আপনি অঙ্গীকার করেছেন, সুম্মা ইয়ানকুযুনা আহাদাহুম ফি কুল্লি মারাতিন, প্রতিবারে অঙ্গীকার কি করে? ফাহুম লা ইয়াত্তাকুন, তারা কখনো আল্লাহকে ভয় করে না। চলো। ইম্মা فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون وإما تخافن من قوم خيانة فأنبذ إليهم على سواء إن الله لا يحب الخائنين চলো। ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون ইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি, সাকাফা ইয়াসকাফা সাকাফা ইয়াসকাফু মানে হলো সাকাফা ইয়াসকাফু, সাকিফা ইয়াসকাফু। তাসকাফান্নাহুম, যদি আপনি তাদেরকে কাবুত করতে পারেন যুদ্ধের মধ্যে, অর্থাৎ বন্দী করে ফেলেন, ফাশাররিদ বিহিম, শাররাদা ইউসাররিদু, ফাশাররিদ বিহিম, আপনি কঠিন শাস্তি দেন, হত্যা করুন তাদেরকে, মান খালফাহু, যারা তারপরে আছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ক্বালা ইবনে আব্বাস, এই চুসারার মনোযোগটা বললে তাহলে জিনিসটা স্পষ্ট হবে। নাজালাত ফি বনি কুরাইজা আনিল ইহুদি মিনহুম কাব ইবনে আশরাফ ওয়া আসহাবু আহাদাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইউহারিবুহু ওয়া নাকাসু আল আহদা। তো আল্লাযীনা আহাদতা মিনহুম, এটা হলো বনি কুরাইজা। বনি কুরাইজা মিনাল ইহুদ, এরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ ছিল মদিনায়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবে না, তারা অঙ্গীকার ভঙ্গ করেছে। এদের কথাটাই ওই সময় সংক্ষেপে বলেছিলাম। তো বলল কি, যে যদি যারা নাকি অঙ্গীকার ভঙ্গ করে, অঙ্গীকার করার পরে ফি কুল্লি মারাতিন ওয়া হুম লা ইয়াত্তাকুন, তারা কি হবে না? মুত্তাকি হবে না। আই লা ইয়াত্তাকুন আল্লাহ ফি নাকজি আহাদি কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আহাদা ইহুদা বনি কুরাইজিন আল্লাহ ইউরাবিহু ওয়া লা ইউআমিনু আলাইহি মুশরিকুনা ফারাকাত আহাদা ওয়া আনু আলাইহি কুফার মাক্কাহ বিসসালাহি ওয়া মাবাদিন সুম্মা ক্বালু নাসিনা ওয়া আখতানা। এই ভঙ্গ করে কি বলছে? আমরা ভুলে গেছিলাম এবং আমরা খতা করেছি। ফাআহাদাহুম মাররাতান উখরা, আবার অঙ্গীকার করছে। ফানাকাজু আল আহদা ওয়া মা লাবাসু কুফার ইয়ামা খান্দাক। ওই সময় তো একবার বদরের সময় অঙ্গীকার ভঙ্গ করছে, উহুদের সময়। আবার কোন সময় করছে? খন্দকেও আবার যায় তাদের সাথে যায় মিলছে। তো
তো অহুম লা ইয়াত্তাকুন, তারা আল্লাহ তাআলার সাথে অঙ্গীকারগুলোকে কি করবে না, রক্ষা করবে না। ইন তাসকাফুহুম ফিল হারবি আই ইন তাসফারু বিহিম ফিল হারবি ফাশাররিদ বিহিম মান খালফাহু আই ফাকতুলহুম ওয়া নাকালা বিহিম তানকিলান শাদীদান ইউশাররিদু গায়রাহুম মিনাল কুফারিল মুজরিমিনা। এখন যাই হোক, এখন তো বদর থেকে ফিরে আসছে, তো বদর উহুদ থেকে ফিরে আসলেও হবে না। ফাইন তাসকাফুহুম ফিল হারবি, যদি আপনি তাদেরকে আবদ্ধ করতে পারেন যুদ্ধের মধ্যে, ফাশাররিদ বিহিম, তাদেরকে কঠিন আযাব দেন, মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সম্ভবত তারা কি করবে, উপদেশ গ্রহণ করবে। ওয়াইন তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফানবিজ ইলাইহিম আলা সিওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন। যদি ভয় পান আপনি মিন কওমিন, এমন একটা জাতি থেকে, কোনো কওম থেকে, খিয়ানাতান, কিসের, বিশ্বাসঘাতকতা, ফানবিজ ইলাইহিম, তাহলে ফিরিয়ে দেন তাদের দিকে, আহদাহুম মাহজুব আছে, আলা সেওয়া, পরিপূর্ণভাবে আপনি সেই চুক্তি ছেড়ে ফেলেন, ফালাই দেন তাদের কাছে, তোমাদের সাথে আর চুক্তি নাই, তোমরা সবসময় যেহেতু খেয়ানত করো, ইন্নাল্লাহা ইউহিব্বুল খায়িনিন। আচ্ছা, পরে পড়াই খারাপ লাগতেছে, বিরতি হতে আপনি বলছেন ফাশাররিদ বিহিম মান খালফাহু লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হয়তো আপনি তাদেরকে কাবুতে পাবেন যুদ্ধের মধ্যে, ফাশাররিদ বিহিম, সুতরাং তাদেরকে আপনি কঠিন শাস্তি দেন বা হত্যা করুন। ফাশাররিদ বিহিম মান খালফাহু, পিছনে যারা রয়েছে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহু আকবার কাবীরা। আই ফাকতুলহুম ওয়া নাক্কিল বিহিম তানকিলান শাদীদান ইউশাররিদ গায়রুহুম মিনাল কাফারাতিল মুজরিমিনা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আই লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন লাআল্লাহুম ইয়াত্তাইযুনা বিমা শাহাদু ফায়ারতাদিউ ওয়াল মানা ইজআলহুম ইবরাতান লিগায়রিহিম হাত্তা লা ইয়াবকা লাহুম কুওয়াতুন আলা মুহারিবাতিহিম। তো এটা বনি কুরাইজার ব্যাপারে তারা মুখালিফাত করেছিল, তো সুতরাং তাদেরকে কঠিন শাস্তি দেন, এবং তাদের পিছনে যারা রয়েছে তাদেরকেও দেন শাস্তি, যাতে করে তারা আর ভবিষ্যতে এরকম খেয়ানত না করে। ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন, এখন ইজা ইন আহসাসতুম ইয়া মুহাম্মদ মিন কওমিন মুআহিদিনা খিয়ানাতান লিল আহদি ওয়া নাকসান ফি ইমারাতিন যাহিরাতিন, এছাড়াও যদি কোনো কওমের ব্যাপারে খেয়ানতের আপনার ভয় হয়, ইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান, কোনো কওম খেয়ানত করবে এরকম যদি ভয় হয়, ফামবিজ ইলাইহিম আহদাহুম মাযুব আছে, তাহলে আপনি তাদের অঙ্গীকারকে ফিরিয়ে দেন, তাদের সাথে যা অঙ্গীকার করা হয়েছিল ওই অঙ্গীকার বাদ, যে অঙ্গীকার আপনার তাদের মধ্যে হয়েছিল অঙ্গীকার বাদ দিয়ে দেন। আলা সিওয়া, যেন তোমরা এবং তারা সমান হয়ে যায়, অর্থাৎ এখন আর কোনো ব্যবধান না থাকে, সবাই সমান, এখন আর কোনো অঙ্গীকার নাই। আইলিয়া আলামু দালিকা ইয়াকুনু মাআকা ফিল ইলমি সাওয়া, সুতরাং দুজনের একদম স্পষ্ট হয়ে গেল যে এরাও এদের কোনো অঙ্গীকার নেই, আর আপনারা তাদের অঙ্গীকার নাই। ওয়ালা তুকাতিলহুম বাইনাকা ওয়া বাইনাহুম আহাদুন ওয়া হুম ইয়াসিকুনা বিকা ফায়াকুনু যালিকা খিয়ানাতান ওয়া গাদারা। তো তাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে আপনারা তাদের অঙ্গীকারে নাই, আর আপনিও তাদের ব্যাপারে স্পষ্ট হয়ে গেলেন। অন্যথায় ওরা যদি মনে করে আপনাদের সাথে অঙ্গীকার আছে আর আপনারা অঙ্গীকার ভঙ্গ করেন, তাহলে এটা খেয়ানত প্রকাশ পাবে। এই জন্য ইন্নাল্লাহা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ খায়েনকে পছন্দ করে না। তো সুতরাং এখানে কেউ যেন খেয়ানতে প্রকাশ না পায়, আপনিও খেয়ানতে প্রকাশ না পালেন, এই জন্য তাদের অঙ্গীকার ছেড়ে দেন, কথা স্পষ্ট। সুতরাং বনি নজির বনি কুরাইজার সাথে এই অঙ্গীকারে বদ্ধ ছিল যে তারাও মুসলমানদের বিপক্ষে লড়াই করবে না, এরাও লড়াই করবে না। তো এখন তাদের অঙ্গীকার যদি আপনি ভাঙেন বা শেষ করে দেন, তবে জানানো উচিত। সেজন্য আপনি যদি ভয় করেন যে তারা খেয়ানত করবে, তাদের অঙ্গীকারকে তাদের মধ্যে ছেড়ে দেন, আল্লাহ সেওয়া, যাতে করে উভয় দল এক সমান হয়ে যায়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, আল্লাহ খায়েনকে পছন্দ করেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু সাবাকু বিআন্নাহুম লা ইউজিজুনা, আর কাফেররা যেন এটা ধারণা না করে। কি ধারণা করবে? সাবাকু, যে তারা আগে চলে গিয়েছে, অর্থাৎ তাহারা বাঁচিয়ে গেছে, এইটা যেন কাফেররা ধারণা না করে যে বদরে আইসা মাইন না খেয়ে চলে গেছি, আমরা কিছু বাচ্চা হয়ে গেছি গা। আইলা ইয়াজুন্নু হাউলাইল কুফার আল্লাযিনা আফলাতু ইয়াওমা বাদরিন
মিনাল কতলি আন্নাহুম ফাতুনা ওয়ালা নাকদিরু আলাইহিম বল হুম ফি কবজাতিনা তাহতা মশিয়াতিনা ওয়া কাহরিনা। হে নবী, আপনি জানাই দেন তাদেরকে, যারা কাফের তারা সাবাকু, আমাদের নাগাল থেকে তারা আগে বাইরে চলে গেছে, যে বদরে মারা যায় নাই, কিছু জীবিত চলে গেছে অথবা পিছনে রয়ে গেছে, তারা আসে নাই, এরকম যেন মনে না করে। আন্নাহুম লা ইউজিজুনা রাব্বুহুম, যে আন্নাহুম লা ইউজিজুনা, অক্ষম করতে পারবে না, জানাই দেন তাদেরকে যে তারা তাদের আল্লাহকে কোনোভাবে অক্ষম করতে পারবে না, তারা আল্লাহর গণ্ডির ভিতরেই রয়েছে। আই কালামুন মুস্তানাবুন আই আন্নাহুম লা ইউজিজুনা রাব্বাহুম বাল হুয়া কাদিরুন আলাল ইন্তিকামি মিনহুম ফি কুল্লি লাহজাতিন লা ইউজিজু আহাদুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহকে কেউ অক্ষম করতে পারে না। আন্নাহুম লা ইউজিজুনা রাব্বাহুম, রাব্বাহুম আযুব আছে দিয়া রেখো, যে তাদের রবকে তারা কোনো অবস্থায় অক্ষম করতে পারবে না। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তাদেরকে কাবুতে রাখেন, যেখানেই হোক, আসমানে হোক জমিনে হোক। সুতরাং কাফেরা যেন এটা ধারণা না করে সাবাকু, তারা আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে, এই ধারণা যেন কিছুতেই না করে। আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, আল ইদাদ, প্রস্তুত করা, প্রস্তুতি গ্রহণ করা। আইদ্দু লাহুম, তাদের জন্য তোমরা এদাদ করো, এদাদ মানে প্রস্তুত হও। আইদ্দু লিকিতালি আদাইকুম জামিউ আনওয়াইল কুওয়াতি, ধরে ভালো করে। মাস্তাতাতুম মিন কুওয়াতিন আল মাদিয়া ওয়াল মানবিয়া, যত আছে আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন। আইদ্দু তৈয়ারি নাও, মা এটা আম, ভালো করে ধরো, মা এটা আম, এর ভিতরে মিন জামিইল কুওয়াতি, যত কুওয়াত আছে, এই তফসিরটা করেছে আইদ্দু লিকিতালি আদাইকুম জামিয়া আনওয়াইল কুওয়াতি, এই মায়ের তফসিরটা এটা করলো, যে সমস্ত কুওয়াত যা আছে সবগুলা নাও। এখন কুওয়াত জাহিরি বাতিনি, তো জাহিরি আল মাদিয়া, বাতিনি আল মানবিয়া। জাহিরি বাতিনি কলা শিহাব, এই শিহাব বলেছে ইন্নামা যুকির আল কুওয়াতু হাহুনা লিআন্নাহু লাম ইয়াকুন লাহুম ফি বদরিন ইস্তিদানান তাম্মান, কারণ বদরের মধ্যে তাদের ইস্তেদাদে তাম ছিল না, ইস্তেদাদে বাতিনি ছিল, বুঝে নাই? ইস্তেদাদি বাতিনে থাকার কারণে মুসলমানদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে। তো সুতরাং তোমরা ফানুব্বিহু আলা আন্না নাসরা মিন গায়রি ইস্তেদাদিন লা ইয়াতি ফি কুল্লি জামানি। তো সুন্দর কথা বলছে যে শোনো, সবসময় এই নসরতে গায়বী আসবে না, সব জায়গায় নসরতে গায়বী আসবে না। সুতরাং তোমরা নিজেরা নিজের উপর আত্মনির্ভরশীল হও। নুব্বিহু আলা আন্না নাসরাতা মিন গায়রি ইস্তিদাদিন লা ইয়াতি ফি কুল্লি জামানি, একদম গায়রি ইস্তিদাদের সাথে সব সময় নসরত আসবে না। সুতরাং তোমরা সর্ব অবস্থায় তোমাদের সাধ্য অনুযায়ী কুওয়াত হাসিল করো। আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি মিন রিবাতিল খাইলি আল খাইলিল্লাতি তুরহিবু ফি সাবিলিল্লাহ। তো এটার আবার আরেকটা জাহিরি দিয়ে দিছে, অমিন, একটা তো মিন কুওয়াতিন কইছে, আরেকটা হলো অমিন রিবাতিল খাইলি। তো মিন রিবাতিল খাইলি এটা জাহিরিয়া, আর মিন কুওয়াতিটা বাতিনিয়া। তাহলে তোমরা বাতিনি ইস্তেদাদ হাসিল করো, আবার জাহির ইস্তেদাদও হাসিল করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই যে দেখো, একটু চোখ দিয়ে খুলে দেখো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি, এই তুরহিবুনা দেখো তো জুমলার পরে মারিফার পরে জুমলা হয়েছে। মাস্তাতাতুম, আরে বোঝে নাই গেছো, তোমরা শক্তি অর্জন করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি, এটা কি হইব এখন, সিফত হইব না হাল হইব? জোরে, যে অবস্থার মধ্যে তোমরা ভয় দেখাবা আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে। আর কাদেরকে? ও আখারিনা মিন দুনিহিম, তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু মানে মুশরিক। আরেক দল আছে আখারিনা মানে মুনাফিকিনা, বুঝে নাই গেছো? আর মুনাফিকদেরকে মিন দুনি ছাড়া, লা তা'লামুনহুম, তোমরা মুনাফিকদেরকে চিনো না। লা তা'লামুনহুম, কারণ মুনাফিক তো মুসলমানদের সাথে কি করে থাকে, মিলে থাকে, মুসাবাহাত গ্রহণ করেছে জাহেরান। তোমরা চিনবে না। আল্লাহু ইয়ালামুহুম, কে চিনে তাদেরকে? আল্লাহ জানে।
ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুনা। আর তোমরা আল্লাহর রাস্তার মধ্যে কেতাল করতে যাইয়া যা মাল খরচ করবা এগুলা সব আল্লাহ তোমাদেরকে পুরা করে দেবে। ইউওয়াফা ইলাইকুম, পুরা করে দেওয়া হবে। ওয়া আনতুম লা তুজলামুন, বিন্দু মাত্র তোমাদেরকে কম দেওয়া হবে না, বরং আল্লাহ তাআলা কয়েক হাজার গুণ বাড়ায় দেবে। তাহলে ইস্তেতাআত করতে গেলে তোমার ফি নাই। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে একজন ঘোড়া পালতেছে, তো ঘাস খাওয়াইতেছে, এইটা মিজানের পাল্লায় উঠবে, আবার পায়খানা বলে মিজানের পাল্লায় উঠবে। সুবহানাল্লাহ। তো পায়খানা সামনে দিয়ে ঘাস দিছে আর পিছন দিয়ে কি বেরিয়েছে, এরিও নেকির পাল্লার মধ্যে উঠাইব। এই জন্য যে এই ঘোড়া যে পায়খানা করেছে এটা কিসের জন্য করেছে, যুদ্ধের ময়দানে যেন ভালো করে যুদ্ধ করতে পারে। তো ঘোড়ার পায়খানা যদি জমা করা হয় তো তোমারটা জমা হইব, যদি তুমি ইস্তেদাদের জন্য পড়ে থাকো যে এলাই কালিমাতিল্লাহ। এই 5 সবক এমন যে তোমার সব কিছুকে নিয়ে এসে পড়ছে। এই 5 সিফাত, এটা একটা ওলামায়ে আখিরাতের আলামত। কে হবে ওলামায়ে আখিরাত? তো ওলামায়ে আখিরাত ওই ব্যক্তি যার ভিতরে, ওই আলেমের ভিতরে 5 সিফাত পাওয়া যায়। একদম মুখস্থ করে রাখবা। মস্ত আছে না 5 সিফাত? এখন মস্ত থাকলে হবে না, দিনজীবীতে পয়দা করতে হবে। পয়দা করার চেষ্টা প্রতিদিন সকালে একবার, ফজরের পরে একবার মুরাকাবা করবা যে আমার ভিতরে 5 সিফাত কতটুকু আসছে আর কতটুকু রয়ে গেছে। তো দোয়া করবা, আল্লাহ এই সিফায়ে মুত্তাসিফ আমাকে করে দাও। আবার এসার সময় আরেকবার মুরাকাবা করবা, এরপর আবার দোয়া করবা। তুমি চেষ্টায় যতটুকু আগাইবা তার চাইতে আরো অনেক বেশি চাই যাবে দোয়ার মাধ্যমে। তৌফিক মিনাল্লাহ, তৌফিক মিনাল্লাহ। না হইলে ভাই পুরা লাভ নাই। কত ওলামা তৈরি হয়েছে, কত চাইয়ে আলেম তৈরি হয়েছে, কিন্তু দিনের জন্য মায়া মোহাব্বত, দিনকে জিন্দা করবে, ইস্তেদাদ করবে, ইস্তেতাত হাসিল করবে, এটা নাই। বাড়ি করার জন্য ধান্দায় বাকছে, হ্যাঁ, আরামে খাওয়া, আরামে ঘুম, আরামে সব কিছুর জন্য ধান্দায় পড়ে গেছে। দিনকে চিন্তা করবে এরকম দরদমান মানুষ কয়জন হয়েছে, কয়জন হয়েছে ভাই? অথচ আমাদেরকে আল্লাহ তাআলা দিনের জন্য নির্বাচন করছে। আমরা তো ওই সমস্ত ভাই বোনদের সাথে জন্ম লাভ করছি যারা দুনিয়ার ভিতরে পড়ে রয়েছে। বা দিনদার হইলেও এই তরফটা তো আসতে পারবে না। একজন আলেম আর গায়রে আলেম তো কখনো সমান হতে পারে না। আর চক্ষুওয়ালা চক্ষু ছাড়া তো আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, কখনো সমান হতে পারে না। তোমার ভিতরে তো আল্লাহ তাআলা আসমানি ইলম দিছে, সেটা তো আল্লাহ তাআলার দয়া, খাস দয়া। তুমি আমার কে? রক্ত মাংস করে দিই তো আমি আর তুমি, কিন্তু আমার তোমার শ্রেষ্ঠত্ব কেন হলো? কেন হলো শ্রেষ্ঠত্বটা? অবশ্যই শ্রেষ্ঠত্বটা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ার কারণে। অশেষ দয়া। সুতরাং এই নেয়ামতের কদর যে করবে আল্লাহ তাআলা তাকে আরো বাড়ায় দিবে, আর যে করবে না তো আল্লাহ তাআলা নেয়ামত ছিনিয়ে নিবে। আলেম হবে তো আলেম হয়েও পড়াশোনা শেষ করবে, আর কত বড় আলু মাশাআল্লাহ মুমতাজ, তোমার সিরিয়াল আসছে, না, ফায়দা হবে না, ফায়দা হবে না। নিজেকে তৈরি করো ভাই, মাস্তাতাতুম মাদিয়ান আর কি মানবিয়ান। বাতিনি জহিরি দোনটা তৈরি করো। জহিরি হলো ইত্তিবায়ে সুন্নাহ, বাতিনি হলো রাজাইল থেকে পবিত্র। সমস্ত রাজাইল বাইর করো দিল থেকে। হুজুর বের হয় না তো পরামর্শ করো কিভাবে বের করতে হবে। কোন একজনকে মুরব্বী বানাও, দেখবা এতটাই সহজ যে একবার বললেই চলে, বাস কারবার শেষ। তোমার কাছে একদম আসান থেকে আসান মনে লাগবে। মুরব্বী এলো এই ফায়দাটাতে, এই ফায়দাটাতে। এবার মুরব্বী যত তাজাল্লিওয়ালা তো কাম তত আসান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 সেকেন্ড 1 মিনিট সোহবত, 1 মিনিট 1 দিন সোহবত এই সাহাবী বানালিছে। এক নজরে তাওয়াজ্জুতে একজন সাহাবী আছে, ইনি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা কিছুই করে নাই। সে শুধু খালি কি করছে, আয়েশা রাসূলের সাথে দেখা করছে, আর যুদ্ধের সময় ছিল, তারা যুদ্ধের ময়দানে বানাইছে, ওখানে শহীদ হয়েছে। শুনছ? একটা সিটও দিল না আল্লাহ। হয়ে গেছে সাহাবী, সাহাবী দরজায় জান্নাতি হয়ে গেছে, সুসংবাদ দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি হবে তার? সে তো জান্নাতি, আর সেই ঈমান আনার পরে কোনো গুনাহ করার সুযোগই পায়নি, একদম নিষ্পাপ হয়ে গেছে দুনিয়া থেকে, আবার শাহাদাত বরণ করছে, আরেক ফজিলত পেয়েছে। শুনছো ভাই? সুতরাং এগুলা ইস্তেতাআত করো। এখন একটু আবার ফেরাক দেখাবো। আবার দেখো, আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন মিন রিবাতিন খাইলি, তোমরা
দুইটা মানাই দিছে, মিন কুওয়াতিন মিন কুওয়াতিল বাতিনিয়া ও মিন রিবাতিল খাইলি মিন কুওয়াতিল জাহিরিয়া, দোনোটাই করো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, কেন জানি বারবার আয়াতটাকে তাহরিফ করে। কিভাবে তাহরিফ করে দেখো, ভালো করে খেয়াল করো। আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি, আল্লাহ কিন্তু দুইটা কথাই বলে দিয়েছেন। মিন কুওয়াতিন মানে বোঝা যাচ্ছে মিন কুওয়াতিন, আর মিন রিবাতিল খাইল মানে দেখা যাচ্ছে কুওয়াতে জাহিরিয়া। তো কুওয়াতে জাহিরিয়ার মাতুফালটা কুওয়াতে বাতিনিয়া, এটা স্পষ্ট করিনার কারণে। এখন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, এইটা হচ্ছে হাল। দেখো তোমার চোখে দেখে দাও, দেখো না এটা হাল হয়েছে না, কথা হয় না। তুমি এটা দুইটা এটার মফুল্লাহ বানাইতে পারবা? মফুল্লাহ হইতে হলে কি হইতে হইব? মাছদার হইতে হইব। তো মাছদার হইতে পারে কিনা? এটা মাছ দেওয়ার কোনো জায়গা আছে দেখো তো, নাই। বুঝতে পারছো? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, যে অবস্থায় তুমি এই তোমার এদাত মাস্তাতাতুমটাকে তুমি যে অবস্থায় ভয় দেখাবা, আদু আল্লাহকে ও আদু আকুমকে, আর মুনাফিককে, এটা হাল হয়েছে। আর হালের তর্জমাই করতে হবে। আল্লাহ হাল করে বাড়াইছে, বুঝে নাই গেছে। এখন এটা যদি কেউ মফুল্লাহ কয় তাহলে ঠিক আছে না? কথা কয় না তো। যদি মুফাসসির হয় তাহলে মুফাসসির না কিছু পরিবর্তন করে কোরআনে। এবার চলো, আইদুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, তর্জমা করেছে এই যে তোমরা প্রস্তুতি নাও তোমাদের শক্তি এবং ঘোর তার মাধ্যমে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে ভয় দেখানোর জন্য। শুনছ? তাহলে যদি ভয় দেখানোর জন্য হয় তাহলে যখন আল্লাহর শত্রু তোমাদের শত্রু যখন দুর্বল হয়ে যাবো তখন আর এদাদের প্রয়োজন নাই, কারণ হাল কায়মকামের শর্ত। জানো কি না? হাল কায়মকামের শর্ত না, আনতুম সুকারা, ইজা কুনতুম সুকারা, তখন তোমরা কি আল্লাহ তাকরাবুস সালাহ, বুঝছে? এখন বুঝতে পারো না? হাল কায়মকামে শর্ত ইজা ফাতা শর্ত ইজা ফাতাল মাসরুর। তো কি দাঁড়াইব? যখন আদু আল্লাহ এবং আদুর রসুলের কি থাকবে না, ভয় থাকবে না, তখন আর এদাদের প্রয়োজন হবে না। আয়াতে তা বলে নাকি সর্বাবস্থায়? চাই এদাদ চাই থাকুক চাই না থাকুক। তো এই যে একটা গলত নতিজা বেরিয়ে আসলো, কেন বেরিয়ে আসছে? যে তার তাহারিফের কারণে। বুঝতে পারছি? এটা নাম আর বলা দরকার নাই, কারণ নাম এবার বলছি না, রেখে দিলাম। তাকে তোমাদেরকে সাবধান করে দিলাম যে কিভাবে তাহারিফটা করে। সেটাই বুঝবো যে সচ্ছল তলে দিয়ে এই কাম করে চেয়েছিল। সুতরাং ফিকুল্লি হালিমের আহ্বাদ ইস্তেদাত লাগবে, এদাত লাগবে। এই জন্য এটাকে আরো স্পষ্ট হয়েছে, আল জিহাদ ও মাজিন ইলাইয়াউমাল কিয়ামা, শেষ। এবার ইলাইয়াউমাল কিয়ামা চাই রাহাবের প্রয়োজন থাকো চাই না থাকো, সর্ব অবস্থায় থাকতে হবে। এখান থেকে যখনই মুসলমানরা সরে আসছে, পিছনে আসছে, তো মুসলমানদের শুধু অধপতন আর মায়ের আসে নাই, অধপতন আসে, বেয়াজ্জতি আসে না, মায়ের হয়েছে এবং চরমভাবে মায়ের খেতেছে। তোমরা এটা কল্পনা করতে পারবে না কি পরিমাণ কষ্টের সাথে ফিলিস্তিনের লোকেরা বসবাস করছে, কি পরিমাণ। রাত্রে ঘুম আসবে? কোন সময় না বোম করে মরে। আবার কি এসে আসে? ইয়ের মধ্যে আছে, বিল্ডিংয়ে তো না, তাঁবুতে। এই তাঁবুর মধ্যেই কখন বোম পড়ে তার কোনো ঠিক নেই। কখন মেয়েকে ধরে নিয়ে যায়, কখন মাকে নিয়ে যায়, কখন বাবাকে নিয়ে যায়, তার কোনো ঠিক নেই। নিয়ে যাওয়ার পরে বাবা ফিরে তো আসবে কি আসবে না এটাও জানা নেই। মাশাআল্লাহ। যখন ৭১-এর যুদ্ধ হয়েছিল, তো আমি তো তখন আমার জন্ম ৭১-এর পরে পরই, বা ৭১-এ হয় তখন আমার 6 মাস, যুদ্ধ যখন লাগে তখন আমার বয়স 6 মাস। তো কি কঠিন অবস্থা মানুষের। যেমনিভাবে পাকিস্তানি নাপাক বাহিনীর উন্মত্ততা, এমনিভাবে বাংলাদেশি বিশৃঙ্খল যুবক ছেলেদের নিষ্ঠুরতা, দুইটা দিক। যুদ্ধের নামে কত রকমের অপকর্ম যে করছে এটা কোনো সীমারেখা নেই, সীমারেখা নেই। লুণ্ঠন থেকে শুরু করে নারী নির্যাতন থেকে শুরু করে হাজারো অপকর্ম সংগঠিত হয়েছে।
যুদ্ধের সময় হয়েছে, যুদ্ধের পর হয়েছে। বুঝতে পারছি কি? এমন একটা কঠিন অবস্থা সেই সময় ছিল। আমাদের সব অঞ্চলে যুদ্ধ হয় নাই, বেশি যুদ্ধটা হয়েছে ময়মনসিংহে, কিছু কিছু এলাকায় বেশি হয়েছে আর কি। কিন্তু তারপরও এই আসতেছে পাক বাহিনী, এটা শুনলে মানুষদের দৌড়ে যেত, কারণ তাদের নির্যাতনটা ছিল সীমাহীন খারাপ, সীমাহীন, পশুত্বর চেয়েতে মানে হিংস্র পশুর চেয়েতে খারাপ ছিল। আখলাকি এবং কঠোরতাটা ছিল সাংঘাতিক। সবচেয়ে বেশি ছিল গায়ে বাড়িঘর জ্বলাই দিত, এলাকা যে এলাকায় আসতো আগুন দেওয়া। আর গ্রামের মানুষ তো খেরের পাড়া তো বোঝো, ফুলার পাড়া, এরপরে এই ধরনের জিনিসপত্রই তো বেশি। আর মানুষের, গ্রামের মানুষের সম্বল এটা, কারণ রান্না করবো কি দিয়া? ফুলার খরা একটা বড় একটা সম্পদ, লাকড়ি একটা সম্পদ, খের একটা সম্পদ, গরু ছাগল পালা একটা সম্পদ, একদম পুরো গ্রামকে গ্রাম চালায়। মানে মনে করো এরা এক জায়গায় আক্রমণ করছে, তো মুক্তিবাহিনীরা দেখা গেছে এখন তো অস্ত্র টস্ত্র ছিল না, ছোট বন্ধু ইটি ছিল, তো কায়দায় পুরো মার দিত। মানে এরা যেতেছে, এরা পলায় থাকতো, পিছন দিয়ে ঠুস করে মার দিত। তো এই ছিল যুদ্ধ। সামনাসামনি যুদ্ধ তো হয় নাই, কম। তো এদের লাগতো জিত। হ্যাঁ, বাঙালি কোথায় থাকে কি করে বোঝা যায় না। আতঙ্ক पैदा করার জন্য তারা করতো কি, একদম পুরো গ্রাম জ্বালাই দিত, এলাকা জ্বালাই দিত, আর নারীদের উপর নির্যাতন করতো। প্রথম স্বভাবই এটা, তাদের পরাজয় প্রধান শর্ত এটা, যে এরা নারীদের উপর অস্বাভাবিক নির্যাতন করতো। তার কোনো নির্যাতনের কোনো সীমারেখা নেই, এত বেশি নির্যাতন করতো। আর এটা প্রত্যেকটা ইনসানেই তো এটা হয়, কারণ একটা পুরুষ কয় মাস থাকবে স্ত্রী ছাড়া? তো এই অবস্থার মধ্যে তারা তো পশু হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, এই সব কিছু মিলে তো এইটা, এই সব কিছুর কারণ হলো আমাদের নেতাকে। ইনারা যখনই ক্ষমতায় যায় তখন বিলাসিতে পড়ে যায়, ওই আগের সব কথা ভুলে যায়, আগে যা বলছিল না বা যা কল্পনা করছিল। সেই জন্য আপনারা যেন না ভুলেন, এই জন্য বারবার আপনাদেরকে তাকরার করছি, লিউসাব্বিতা ফি কুলুবিকুম, এবং আপনি ইস্তেতাত করেন। আর যারা এটা করে, তুরহিবুনা বিহি আদুয়াল্লাহি ওয়া আদুয়াকুম, এরা জিহাদপন্থী না, এরা হলো দাওয়াতপন্থী। এরা বলে শুধু দাওয়াতেই সব কিছু হয়ে যাব। কারণ সব যেহেতু হয়ে যাব, তো কোরআনের আয়াত এদিকটা তো কয় ইস্তেতাত করতে, তাই এরা কি করবে? এটারে তো এটা তাবিল করছে, সহি না গলত? গলত যে করছে এটা আপনার চোখটা দেখাই দিছি, এবার আপনি ধরেন। তো এই যে আমগো সাদিয়া ভাইয়েরা এই কাজগুলো করতো, এটা আমার নিজের কানে শোনা, যাত্রাবাড়ি মিম্বরে বসে বলছে। পরে বয়ান করে আসার পরে বললাম যে আপনি এটি কি কন? হইল পুরো কোরআন শরীফের তারিফ করে থইলেন আপনি। পাবলিক তো বোঝে নাই, কিন্তু আমরা দেরি বুঝি। ঠিক করেন, কি করবেন এবার? পরে তো নড়ার তো আর জায়গা নেই, আবার সামনে এসে ঠিক করে বয়ে দেবেন। তো এইভাবে আস্তে 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 দলালতের ভিতরে ঢুকতেছিল খুব সূক্ষ্মভাবে। এরা তো সরাসরি মোখালেফাত করবে না ধর্মের, এরা ধর্মকে বিকৃত করবে। ধর্মকে বিকৃত করতে 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 ধর্মের অবস্থা খারাপ করবে। ভাই কথা বুঝাইতে পারছি? সেই জন্য আপনারা ধর্মের পাহারাদার যেন ঘুমায় না যায়, তন্দ্রা যেন না চলে আসে। ঘুম তো দূরের কথা, চলেন।